উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কি গো সত্যেন বাবু, ব্যাপার কি? ঘন ঘন ঘড়ি দেখছেন কেন? আজও ঠিক 4টে যেতে হবে নাকি? কেউ কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে বুঝি? তোমার অনেকগুলো সিগারেট খেয়ে ফেললাম, প্লিজ ডোন্ট মাইন্ড। কি করি বলো না, হালফিল মায়ের জ্বালা একবার অস্থির হয়ে গিয়েছে। বড় লোক দাদু মাসে 200 টাকা করে হাত খরচা পাঠাচ্ছিল। মাকে নাকি কে বলেছে ছেলে বকে যাচ্ছে। আরে আমি বকে যাচ্ছি? বলো বলো, তুমি বলো আমি বকছি? নেশার মধ্যে একমাত্র সিগারেট, তাও বেশিরভাগ সময় অপরের পকেট থেকে ম্যানেজ করি। আর রেস মাত্র মাসে 4 দিন। আর এই ড্রিঙ্ক ফ্রিঙ্ক মানে ওয়ান্স ইন এ ব্লু মুন। তাও ভদ্র সমাজে বাস করতে গেলে মানে কি বলো, মাঝে সাঝে একটু আধটু না হলে। কিন্তু মাকে এসব কথা কে বোঝাবে বলো? 200 টাকা কেটে মাত্র 50 টাকায় দাঁড় করিয়েছে। এতে কি কোনো ভদ্রলোকের চলে বলো? তুমি বলো। কি কয়, তুমি তো কিছু শুনছো বলে মনে হচ্ছে না। সাবাতা সাবাতা সাবাতা। অচিন্ত, এদিকে এসো। এটা কি হয়েছে?
7 বছর আর্টিকেল হয়ে থাকলে অথচ একটা ডিড লিখতে শেখো না। মানে তোমার দাদুকে বলো আমি অত্যন্ত দুঃখিত, অনেক চেষ্টা করে তোমাকে মানুষ করতে পারলুম না। মানে মানে একটা একটা কি একটা একটা মানে 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 Don't try to defend yourself. তোমার লজ্জা হওয়া উচিত। কোনো কাজ তো তোমার দ্বারা হয়ই না, একটা বানান পর্যন্ত তুমি নির্ভুল করে লিখতে পারো না। আগে বানান বানান মানে মানে স্পেলিং যাও। 100 বার দাদুকে বললাম যে এসব কর্ম আমার না। বুড়ো রোজ রোজ আমাকে বকবে কেন? যে বুড়োর বিষ নজরে পড়েছি আমি কিছুতেই বুঝতে পারছি না। বলে কিনা বানান বানান বলে কিনা বানান ভুল। তাড়াতাড়ি লিখতে গেলে বানান ভুল হবে কিনা বলুন, আপনি বলুন। কি বলো ভাই সত্যেন? বলো, তুমি বলো। যাই স্যার। বানান ভুল তাই বলে পেয়ারাদের সামনে গালাগালি দাও, এটা অন্যায় কিনা বলুন, বলুন আপনি বলুন। হ্যাঁ তা যা বলেছেন। একবার দাদু মরুক, টাকাটা হাতে পেলে এই সমস্ত অ্যাটর্নি লাইক দিস। তাহলে সমস্ত পয়েন্টস গুলো দেখে নিয়ে তুমি 4টে কন্ট্রাক্ট ডেট তৈরি করো তো। আগে না না না, আমি তোমাকে আজই শেষ করতে বলছি না, লেটেস্ট পরশু ফার্স্ট আওয়ারে পেলেও আমার চলবে। হাতে যদি অন্য কোনো কাজ থাকে সেটা ফেলে রেখে এইটি শুরু করো। আমি কাল এসে স্যার। কাল কেন? আজ নয় কেন? আজ একবার 4টে বেরোতে হবে। 4টে? আর ওহো, তোমাদের সেই মামলা সম্বন্ধে কিছু? আগে না, ব্যক্তিগত। ব্যক্তিগত? ব্যাড, দ্যাটস ভেরি ব্যাড। এ সপ্তাহে তুমি আরো 2 দিন 4টের সময় চলে গিয়েছো। তুমি বুদ্ধিমান ছেলে, 2 দিন বাদে তুমি অ্যাটর্নি হবে। ইউ মাস্ট বি স্ক্রুপুলাসলি রেগুলার ইন ইউর অফিস ওয়ার্ক। আচ্ছা যাও, ইটস অলরেডি 4। এই কাগজগুলো স্যার রেখে যাও। চাবিটা রইল। কি চললে নাকি? হ্যাঁ না, কাজে একেবারে ঘেন্না ধরিয়ে দিল। নেহার দাদু চটে যাবে তাই, তা নাহলে একটা সামান্য বানান ভুলের জন্য ওর নাম কি বলে বকুনি খাই। আরে আমি হলাম গিয়ে বড় বিজনেসম্যান, আর আমাকে কিনা ঠুসে দিয়েছে একটা অ্যাটর্নি অফিসে। একবার দাদুর টাকাটা বাগাই, তারপর বুঝলে কিনা। কি আন্দামান? আন্দামান? হ্যাঁ আন্দামান। আরে আন্দামানকে তুমি কি শুধু কনভিক্ট সেটেলমেন্ট ভেবেছো নাকি? তা নয়, তা নয়। সেখানে হাজার হাজার বিঘে পতিত জমি, লক্ষ লক্ষ বিঘে শাল আর সেগুনের বন, আর কোটি কোটি বিঘে নারকোল গাছ। নারকোল, দি গোল্ডেন ফ্রুট অফ মাই ড্রিম। মনে করো তুমি আম খাও, তার খোসাও ফেলতে হবে, আটিও ফেলতে হবে। তারপর ধরে গিয়ে তোমার জাম, জামরুল, কাঁঠাল, আপেল, নাশপাতি, আঙুর, যে কোনো ফল বলো না কেন, হয় তার খোসা ফেলতে হবে, না আটি ফেলতে হবে। হবে কিনা বলো? হ্যাঁ তা হবে। কিন্তু নারকোল এর কোনো কিছুই ফেলা যায় না। ছোবলাই দড়ি, মালাই হুঁকর খোল, শ্বাসে তেল অ্যান্ড ভিটামিন, জলে পানীয়, পাতায় ঝাঁটা, বালদয় নুন, গাছে পাতা, অ্যাট লাস্ট শেকড়ে কবরিজি ওষুধ। একবার দাদু মোলে আর টাকাটা হাতে পেলি, ব্যাস সোজা চম্পট একেবারে আন্দামান। নারকোল তো আছে, তাছাড়া সমুদ্রে আছে মুক্ত, আর পাহাড়ে আছে কয়লা আর পেট্রোল। আর ব্রাদার, লাখ যদি ফেভার করে, চাই কি একটা সোনার খনিও পেয়ে ফেলতে পারি। ও মশাই, অচিন্তা বাবু, ও মশাই, আরে পালাচ্ছেন কেন? আরে কিসের বাবু, আবার কি একটা কাণ্ড জ্ঞান? আরে কাণ্ড জ্ঞান থাকলে কি আর আপনার মতো লোককে টাকা ধার দেয়? আরে আস্তে বসে আস্তে, লোকে ভাববে বুঝি ডাকাত পড়েছে। বাবু কি আর আমি কি চুরি করেছি নাকি যে আস্তে কথা বলবো? তবে কি আমি চুরি করেছি যে চেঁচিয়ে একবার পালাবাদ করছেন? বেশ তো, আমার টাকা কটা ফেলে দিন, চেঁচানো তো দূরের স্থান, আমি কথাই বলবো না। দেবো বইকে, নিশ্চয়ই দেবো। আমি কি আর একটা হেজবেজি ঘরের ছেলে যে আপনার ওই সামান্য কটা টাকা নিয়ে আমি একবার পালিয়ে যাব? জানেন? জানি জানি,
আরে মশাই, আমার 7 পুরুষ তেজারতি কারবার, বিক্রমপুরের পাল বংশ। বলি আমি ঠিক কইরা খোঁজ খবর না লইয়াই কি টাকা ধার দিতে গেছি? জানি যে আপনার মা অথবা দাদুকে বললে। করেছেন কি? মার দাদুর কাছে গেছেন নাকি? এখনো যাই নাই, তবে যেতেই হবে। না না, আপনাকে আর যেতে হবে না, আমি আপনাকে 7 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেবো। আরে তো মশাই, আপনি অনেক 7 দিন দেখিয়েছেন। না ভাই না, এবার 7 দিনের মধ্যে নিশ্চয়ই দেবো। লক্ষ্মীটি যাও ভাই, যাও। লক্ষ্মীটি যাও ভাই, বাণিজ্যমশাই শুনলে আর আস্ত রাখবেন না, দাদুকে বলে দেবেন। লক্ষ্মীটি যাও, এবার আমি নিশ্চয়ই দেবো। লক্ষ্মীটি যাও, লক্ষ্মীটি যাও। তোমায় চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। কেমন লাগলো? হ্যাঁ, ওকে, কি ভাবছো? ভাবছি অনিশ্চয়তার কথা। অনিশ্চয়তা? হ্যাঁ অচলা, তুমি তো জানো রতনপুরের জমিদারি নিয়ে আমাদের যে মামলা চলেছে, তাতে আমরা কি ভীষণ আর্থিক অনটনে পড়েছি। তাছাড়া আমার বাবা বাতে অচল, তার চিকিৎসার বায়ু পরিবর্তন দরকার। ছোট ভাই বোন মা আশ্রিত পোষ্য এ সবার দায়িত্ব এখন দাদা আর আমার উপর। তাই ভাবছি এই অনিশ্চয়তার মধ্যে আমাদের বিয়ে। অনিশ্চয়তা কোথায় নেই, তা বলে কেউ বুঝে আর বিয়ে করে না? না তা নয়, তবে 2-4 দিনের মধ্যেই মামলার রায় বেরোবে।
আর এই মামলার জয়ের উপর নির্ভর করছে আমাদের পারিবারিক প্রতিষ্ঠা আর আর্থিক সচ্ছলতা। রতনপুরের আয় থেকেই আমাদের পরিবার প্রতিপালিত হয়। মায়ের দান ধ্যান, আমাদের বড়মানসি সবকিছুই রতনপুরের আয় থেকে। এই মামলায় জয় হলে আমার অ্যাটর্নিশিপের 2000 টাকা জোগাড় হবে। আর তখনই আমাদের বিয়ের কথাও ভাবা যাবে। অচলা, 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 কি হলো? কিছু না। নিশ্চয়ই কিছু হয়েছে, আমায় বলো। কিন্তু এমনও তো হতে পারে যে তোমরা মামলায় হেরে গেলে। না না না, তুমি জানো না, জয় আমাদের হবেই। আমার বাবা জীবনে কাউকে ঠকাননি, কখনো মিথ্যে কথা বলেননি। তার হার হতে পারে কখনো? সরল সৎ লোক পেয়ে ওরা মিথ্যে মামলা করেছে। আমাদের জয় হবেই, এই তুমি দেখে নিও। আচ্ছা অচলা, তুমি কি বিশ্বাস করো না যে ভগবান? নিশ্চয়ই ভগবানকে বিশ্বাস করি বই কি, আর এও বিশ্বাস করি তিনি আমাদের নিরাশ করবেন না। বিপিন, খালেক চৌধুরী সাহেবের হিসাবে 184 টাকা 11.5 আনা জমা করে নাও। আপনি কিন্তু টাকাটা ছেড়ে দেবেন বলেছিলেন। দেব, আগে সব টাকাটা দিয়ে দিন। তা এখন? আবার তা এখন? ওই তো আপনাদের দোষ মশাই, একবারে সব খেতে চান। দেখেন, আমরা হইলাম বিক্রমপুরের পাল বংশ, অত ছোট ভাববেন না। আপনি বরং 180 টাকা লিখে রাখুন না। সর্বনাশ, বলেন কি? 60 টাকা 11.5 আনা, 4 দিনের বাজার খরচ। আচ্ছা, আপি এসেছি। আপনারা বসে 10 মিনিট যারা বসে। আসেন সুখেন বাবু, বসেন বসেন। তারপর আপনাদের মামলার খবর কি? এই 2-1 দিনের মধ্যেই রায় বেরোবে। বেশ ভালো কথা, ভালো কথা। আচ্ছা সুখেন বাবু, একটা কথা জিজ্ঞাসা করতেছি। বলুন। আপনাদের কর্তৃপক্ষ তো শুনেছি খুব পয়সাওয়ালা লোক, তো তাদের সঙ্গে লড়তে গেছেন কি ভরসায়? ভরসা আর কি? ভরসা সততা। কেউ যদি অন্যায় করে আমাদের সর্বস্ব গ্রাস করতে চায়, অন্তত ন্যায়ের জন্য তো আমাদের যুদ্ধ করা চাই। হ্যাঁ, তা চাই, তা চাই। তবে কি জানেন, এর উপরে ভরসা করে ধর লেনদেন করা চলে না। তবে হ্যাঁ, মামলা জিতলে টাকা কটা আপনি দিয়ে দেবেন, সেটা আমি জানি। 3000 টাকা নিয়েছেন, আবার 1000 টাকা চাইতেছেন। মামলায় হাইডে গেলে টাকাটা শোধ দেবেন কি কইরা? মকদ্দমার ফলাফলের উপর নির্ভর করে আপনার কাছে টাকা নিয়েছে, এই ধারণা আপনার হলো কি করে? না, কথাটা মাঝে মাঝে বলেছেন কিনা? বলেছি, কিন্তু সেই কথা বিশ্বাস করে তো আপনি আমার টাকা দেননি। আমার মায়ের গয়নাগুলো তার জন্য আপনার কাছে বন্ধ করে রেখেছি। তবে এখন যাচ্ছি, তার জন্য কোনো সিকিউরিটি দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আর মামলা জয়ের আশাও আপনাকে আমি দেব না। দেখুন, উপার্জন করার মতো বিদ্যে বুদ্ধি আমার কিছু আছে, আর শরীরে শক্তি সামর্থ্য কিছু আছে। যদি আমার ফিরিয়ে দেবার সদিচ্ছায় আপনার আস্থা থাকে, তবেই আরো 1000 টাকা ঋণ আমি চাইছি। আরে সুখের বাবু, ইহন কেন? আরে দেখেন, আমরা হইলাম বিক্রমপুরের পাল বংশ। কোন পাল বুঝলেন তো? ব্যবসায়ী পাল নয়, রাজা মহিপাল। অত ছোট মনে করবেন না। তবে কি জানেন, লগ্নি করাই আমার ব্যবসা, আর এইটি উপার্জন। এই টাকাটা ধরেন একরকম হাওয়ার উপরেই ছাইড়া দিয়ে দিছি। তাই কইছিলাম কি, সুদটা বুঝলেন না? কত চাই বলুন? 15 টাকাই দিন। বেশ। হেরে গেছো তাই? হেরে গেছি না, আর কিছু দৌড়ে না। ও মা, কর্তাবাবুর ভীষণ মন খারাপ। হার আমাদের কেন হলো? জজ সাহেব আমাদের হারিয়ে দিয়েন ভাই। বাবা কেন জজ সাহেবকে বললেন না আমাদের হারিয়ে দিও না? কি জানি মিনু কেন বলেননি, হয়তো বলেছিলেন জজ সাহেব শোনেননি। চলো। আচ্ছা রণদি, কি ভাই, জজ সাহেব খুব দুষ্টু না? হ্যাঁ ভাই, খুব দুষ্টু। আমি কখনো জজ হব না। ওই কে যেন এলো, তোমরা এখন যাও ভাই, দিদির কাছ থেকে খাবার চেয়েও, মাকে যেন বিরক্ত করো না, কেমন? আস্তে আস্তে। বাবার অসুখ কি বেড়েছে? না, তোমরা মামলায় হেরে গেছো। হ্যাঁ,
মা, 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 ছোটদা, শুনেছো? হ্যাঁ। মা, কি হবে সত্যেন? কি আবার হবে? তুমি মিছে ভাবছো মা। ভেবে কি আর মামলা ফিরে পাবে? তা নয় সত্যেন, আমি সেই কথা বলছি না। আমি ভাবছি তোর বাবার কথা। একই রুগ্ন মানুষ, শরীরে এক ফোঁটা বল নেই, তার উপর মামলার খবর শুনে অবধি সেই যে চুপ করে বসে আছেন, কারোর সঙ্গে একটা কথাও বলেননি। এমনি করে থাকলে আর কটা দিনই বা বাঁচবেন? সেখানে লোকদের ওই এক দোষ। আমি তখনই বলেছিলাম কিছু অংশ ছেড়ে দিয়ে ওদের সঙ্গে মিটিয়ে নিতে, তখন আপোষ করলেই হতো। অন্যায়ের সঙ্গে আপোষ? হ্যাঁ। ছোটদা, দেখ সুজাতা, আগেকার দিন আর নেই। ন্যায় অন্যায়ের বিচার ছেড়ে দে। মোকদ্দমার জয় পরাজয় সত্য মিথ্যার উপর নির্ভর করে না, নির্ভর করে সাক্ষী সাবুদার তদবিরের উপর। সত্য প্রতিষ্ঠার জেদ না করে আমাদের অন্যায়ের সঙ্গে আপোষ করা উচিত ছিল। কখনো নয়, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নেই সত্যেন। সত্যের মর্যাদা রাখতে গিয়ে বাবা লোকচক্ষে পরাজিত হয়েছেন বটে, কিন্তু ধর্ম আর ঈশ্বরের চোখে তারই জয় হয়েছে জানবি। তা হয়েছেন, কিন্তু সর্বস্ব খুইয়ে। ধর্ম আর ঈশ্বরের দোহাই তো পাওনাদাররা শুনবে না। আশ্চর্য সত্যেন, তুই কি ধর্ম আর ঈশ্বরের দোহাই দিয়ে পাওনাদারদের ফেরাতে চাস নাকি? কিন্তু এতগুলো ঋণ, এত বড় সংসারের ব্যয়, বাবার চিকিৎসা, দীপক আর মিনুর শিক্ষা, সুজাতার বিয়ে। উফ দাদা, তোমার যদি এতটুকু সাংসারিক বুদ্ধি থাকতো, তুমি মিছে সত্যের বড়াই করতে না। চুপ কর, তুই একটা অতি বড় দুর্বল লোক। তুই কি বলছিস জানিস না। তুইও কি ধনী পিতার অকর্মণ্য ছেলেদের মতো বাপের অর্জিত সম্পত্তির দিকে তাকিয়ে দিন গুনছিলে নাকি? বাপ মা আমাদের বড় করে তুলেছেন, উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষ করে তুলেছেন, সে সবাই কি তাদের কাছে সমালোচনা করবার জন্য? এত বড় একটা সংকট সময় কোথায় তুই তাদের সান্ত্বনা দিবি, ভরসা দিবি? তা না, তাদের ভাঙা মন ভেঙে দিয়ে সংসার আরো বিপর্যয় ডেকে আনছিস। শোন বাবা, শোন সুখেন, তুমি আমায় বাধা দিও না মা। সত্যেন অনেক দুঃখী কথাগুলো বলেছে, নইলে ও কি আর বোঝে না? বোঝে, কিন্তু যেদিনও সবচেয়ে বোঝা উচিত ছিল সেই দিনেও বোঝেনি। এই আমার দুঃখ। শোন সত্যেন, অত সহজে উত্তেজিত হলে সংসারের চাপে ভেঙে গুড়িয়ে যাবি। কাল্পনিক ক্ষোভ আর দুঃখ ছেড়ে শক্ত হয়ে দাঁড়া। শক্তিমানের কাছে জগতে কোনো দুঃখই দুর্বহ না। সব পিতাই তার সন্তানের জন্য অপরিমিত ঐশ্বর্য সঞ্চয় করে যেতে পারেন না। মনে করো আমাদের বাবার কোনোদিনই কিছু ছিল না। আচ্ছা সুজাতা, তোরা তো দিব্যি এখানে হাল ছেড়ে বসে আছিস, বলি বাবার কাছে থাকাটা কি কারো প্রয়োজন নেই? হ্যাঁ, বাবা, বাবা, কে? বড়দা এসছে। বাবা, আপনার বন্ধু শরদেন্দ্রবাবু বলছিলেন যে বৈকুণ্ঠপুরের হট স্প্রিং এ স্নান করে তার বাত রোগ নাকি সম্পূর্ণ আরোগ্য হয়েছে। আর তাছাড়া ওখানকার একজন পশ্চিমী কবিরাজের চিকিৎসাতেও নাকি তার ভালো ফল হয়েছে। বৈকুণ্ঠপুরে আমার এক বন্ধু পোস্টেড, আমি তাকে একখানা চিঠি লিখেছি। কেন? শীত পড়লে আপনাকে সেখানে চিকিৎসার জন্য পাঠাবার ব্যবস্থা করছি। তোমার কথাগুলো উপহাসের মতো শোনাচ্ছে সুখেন। রতনপুর মামলার আজ রায় বেরিয়েছে, বোধ হয় শোনোনি। শুনেছি। শুনেছ? আজ আমাদের এই কলকাতার বাড়িখানা ছাড়া আর যে কোনো সম্বলই নেই সুখেন।
কে বলে সম্বল নেই মা? আমাদের দু ভাইকে বড় করেছো, শিক্ষা দীক্ষা দিয়েছো, আমরা কি তোমাদের কোনো সম্বল নেই মা? আমাদের আশীর্বাদ করো মা, বিপদে যেন শক্তি আর বিশ্বাস না হারাই। কিন্তু সুখেন, এত বড় সংসারের ব্যয়ভার, ঋণের বোঝা, ওর চিকিৎসার খরচ, সত্যেনের অ্যাটর্নিশিপের ফি, এসব তোর 250 টাকার মাইনেতে কুলবে কেন বাবা? ওই তো তোমাদের দোষ মা। তোমরা কি আমাদের এমনই শিক্ষা দিয়েছো যে 250 টাকা মাইনে চাকরি ছাড়া আর কোনো কাজের উপযুক্ত হয়নি? তুমি দেখে নিও মা, সত্যি যদি আমাদের প্রতিষ্ঠা থাকে, যিনি আমাদের বিপদ দিয়েছেন তিনি আমাদের বিপদে ত্রাণ করবেন। আর সুজাতাও তোমাদের একটা ভাইয়ের মতো, ভালোভাবে বিয়ে পাশ করেছে, নিজের পক্ষে 200 টাকা রোজগার করতে পারবে না? কিরে, পারবি না? আমার পরাজয় পরাজয় নয় প্রিয় ভালা, আর আমার কোনো ক্ষোভ নেই। আজ বুঝেছি সত্য আর ন্যায়ের সপক্ষে আমার এই জীবনব্যাপী সংগ্রাম ব্যর্থ হয়নি। তাদের কপাট ভেঙে পড়বি আবার সূর্যোদয়ের সোনার ভাষা। ওরে ভয় কেন রে, ভয় কেন, ভয় কেন রে, জীবন বাঁধে সুখের সাথে দুঃখের বাসা। আধারের কপাট ভেঙে পড়বি আবার সূর্যোদয়ের সোনার ভাষা। দেখিস নাকি, দেখিস নাকি পত্রহারা শূন্য শাখে, সবুজ সোহাগ দিয়ে ফাগুন আবার ঢাকে। গাইবে ভ্রমর, গাইবে ভ্রমর, গাইবে ভ্রমর, ফুলের ফসল ফুলিয়ে দেবে সব নিরাশা। গাইবে ভ্রমর, ফুলের ফসল ফুলিয়ে দেবে সব নিরাশা। সূর্যোদয়ের সোনার ভাষা, আঘাতের কপাট ভেঙে পড়বি আবার সূর্যোদয়ের সোনার ভাষা। সকল দুঃখে সকল সুখে পরমেশের পরশ আছে। সকল দুঃখে সকল সুখে পরমেশের পরশ আছে। সকল বেলা সকাল সাজে, আলোর সাথে ছায়া নাচে। রাতের কালো ভাঙবে জানি আলোক রাগে, আলোক রাগে। চন্দনেতে ক্ষয় করিলে গন্ধ জাগে, চন্দনেতে ক্ষয় করিলে গন্ধ জাগে। ওই ভয় দেখানো কালো আকাশ তারায় তারায় জ্বালছে আশা। ওই ভয় দেখানো কালো আকাশ তারায় তারায় জ্বালছে আশা। সূর্যোদয়ের সোনার ভাষা, আধারের কপাট ভেঙে পড়বি আবার সূর্যোদয়ের সোনার ভাষা। সূর্যোদয়ের সোনার ভাষা। কে? মিনু পালিয়ে গেল বড়দা। ধর 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 দীপক, ধর মিনুকে ধর। ও মার ঘরে চলে গেল। চলে গেল? বড়দা, কি রে? মিনু পালিয়ে গেছে কেন জানো? না তো। ও তোমাদের সব কথা শুনেছে। হ্যাঁ শুনেছে? হ্যাঁ। তাহলে উপায়? তুমি শোনোনি তো? আমি তো শুনতে চাইনি। মিনুই তো আমাকে জোর করে ধরে নিয়ে গেল। বটে বটে, মিথ্যে কথা বলা হচ্ছে। জানো জানো বড়দা, ওই আমাকে টেনে নিয়ে গেল। বটে, আমি টেনে নিয়ে গেছি? নাওনি, কখনোই না। 100 বার নিয়েছো। দীপক তুই ছাড়ো, তুই ছাড়ো। টিপুদা কি বলে জানো বড়দা?
এই ভালো হচ্ছে না মিনু? এই দীপক, তুমি চুপ করো, বলো। টিপুটা বলে বাবা মামলা হেরে গেছেন কিনা, তাই আমাকে এখন রোজগার করতে হবে। বটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো না তুমি? দিদিও রোজগার করবে, আমিও তো পুরুষ মানুষ, আমাকেও তো রোজগার করা চাই, বলো না তুমি? হ্যাঁ, তুমিও পুরুষ মানুষ? তুমি তুমি কি করেছো জানো বর্দা? মিনু একটা টাকা পুঁতেছে আর রোজ তাতে জল দেয়, বলে কি গাছ হলে এত টাকা হবে। বোকা মেয়ে, গাছে কখনো টাকা হয় না? হয় না, হয় না, হয় না বর্দা? হয় বই কি, মেলা টাকা হয়। ডাল ধরে নাড়া দিলে ঝুরঝুর ঝুরঝুর করে টাকা পড়ে। তুই যাই বলিস সুজাতা, বাবার কাছে দাদা যে কত বড় প্রতিজ্ঞা করে এসছে তা বোধ করে নিজে বুঝতে পারেনি। তবু বড়দার সাহসের বলিহারি যায়, খুব কিন্তু মনের জোর। তোরা কি কথা বলছিস রে সত্যেন? না মা, বলছিলাম কি, বাবার কাছে দাদা যে কত বড় প্রতিজ্ঞা করে এলো তা বোধ করে বুঝতে পারেনি। আমার মনে হয় সুখেন যা বলেছে তা বুঝেই বলেছে, আর যদি নাও বুঝে থাকে তবুও যে গ্লানি আর অনুশোচনা থেকে সে তার বাপকে আজ রক্ষা করেছে তা যেন প্রত্যেক ছেলের আদর্শ হয় সত্যেন। সে তার বাপ মায়ের আশীর্বাদে সব বোঝাই সহজে বইতে পারবে, এ তোরা দেখে নিস। সে তো খুব ভালো কথা মা, কিন্তু আমার মনে হয় দাদার আশ্বাসের উপর নির্ভর না করে আমাদের সব দিক থেকে কিছু খরচ কমানো উচিত ছিল। বেশ বাবা, তাই হবে, তোরা যেমন ভালো বুঝিস। দাদা বাবু। কিরে বংশী, কি ঠাকুর, তোরা সব যাচ্ছিস কোথায়? আগে দাদা বাবু আমাদের জবাব হয়ে গেছে। জবাব হয়ে গেছে কিরকম? কে জবাব দিলে? আগে মাই জবাব দিয়েছেন বড়দা। মাই জবাব দিয়েছেন? আর তাই দেখে তোমরা সব চুপ করে আছো? এরা গেলে বাড়িতে রান্না বান্না কাজকর্ম এই সমস্ত করবে কে শুনি? কেন আমি আর মাই করব? মাই করবে? লজ্জা করে না তোমাদের? না না, এই সমস্ত এই বাড়িতে চলবে না। মা, 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 তোমরা এই সমস্ত কি আরম্ভ করেছো বলো তো? কেন, কি হয়েছে? কি আবার হবে? ঠাকুর চাকর নাকি বিদায় করে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, অভাবের সংসার বাবা, মাস গেলে মাইনে তো দিতে হবে। মাস তো এখনো শেষ হয়নি মা। হয়নি, তবে হবে। তাছাড়া ঠাকুর চাকরটা কি বিলাসিতা করবার মতো অবস্থা আমাদের নেই। বিলাসিতা? এসব তুই কি বলছিস সত্য? এত বড় একটা বাড়ি পরিচ্ছন্ন রাখা, এতগুলো লোকের রান্নার ব্যবস্থা করতে মাকে কতখানি নাকাল হতে হবে সেটা একবার ভেবে দেখেছিস? ভেবে ফল, আমাদের যেমন হয় তেমনি তো ব্যাপার। মাকে সুখে রাখতে কি আমার ইচ্ছা হয় না মনে করো? কিন্তু শক্তি নেই, আর নিজের ক্ষমতা তোমার বিশ্বাসও নেই। শোনো মা, ঠাকুর চাকর ছাড়ানো চলবে না। কি করি বলতো সত্যেন? আমি আর কি বলবো মা, আমার নিজের যখন কোনো সামর্থ্য নেই তখন এর মধ্যে কথা না বলাই ভালো। দাদা যখন দায়িত্ব নিচ্ছে তখন সে যা বোঝে তাই করো। हेलो, इंडिया स्टील। हाँ हाँ, इंडिया स्टील। নমস্তে। नमस्ते। আপনাদের গ্রিডি মাইকা মাইনের দলিলের কপিগুলো এনেছি, আর এর সঙ্গে মাইকার টেস্ট রিপোর্টটাও আছে, একটু দেখে রাখবেন। আপনাকে তো বলেছিলাম যে উড়িষ্যা মাইনে ফার্স্ট ক্লাস ম্যাঙ্গানিজ আছে। আগে হ্যাঁ। আপনি কোনো এক্সপোর্টারে খোঁজ করেছিলেন? আগে হ্যাঁ, পার্টি যে কোনো কোয়ান্টিটি কিনতে রাজি আছে। আর তাছাড়া ওদের এক্সপোর্ট আর ইম্পোর্ট দুটোরই লাইসেন্স আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে কোটেশন পেলেই যত শিগগির পারি ডিল কমপ্লিট করে দেবো। বেশ, তো আপনি ট্রানজাকশন করিয়ে দিন, আপনার 5% কমিশন রইল। 12.5%। হ্যাঁ, 12.5% বড় বেশি হয়ে যায় সুখেন বাবু। আচ্ছা, ওটা 7% রইল। এই যে সুখেন বাবু, কি ভাগ্যে মশাই দেখা হয়ে গেল। সেই 1:30 থেকে মশাই পাক্কা 2 ঘন্টা অপেক্ষা করছি। ওহ, বললে যে সুখেন বাবু টিফিন খেতে গেছেন। হ্যাঁ মশাই, খেতে কি 2 ঘন্টা লাগে? না, অন্য একটা কাজও ছিল। বসুন। না 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 না, এখন আর বসবো না। সারাদিন তো গদিতে বসেই আছি, তার উপর এখানে 2 ঘন্টা বসেছিলাম। হ্যাঁ মশাই,
আমার টাকার কি করলেন? পাবেন? আরে পাবেন তো বলছেনই, আপনারই দেখা পাই না তো টাকা। শুনি সেই ভোর 7টায় বেরিয়ে যান, কোথায় না কাজে গেছেন। অফিসে এলে দেখি সর্বক্ষণ কাজেই ব্যস্ত, আবার রাত 10টায় বাড়ি গিয়ে দেখি উনি এখনো ফেরেননি। আচ্ছা ঘোরদৌড় করাচ্ছেন বসে, আচ্ছা ঘোরদৌড় করাচ্ছেন। হামাশাই রাত দিন তো কাজ করে বেড়ান, তাই আমার সামান্য 500 টাকা তো দিতে পারেন না? পারলেও দেওয়া উচিত নয়। আপনার মতো পাওনাদারকে নাকের দড়ি দিয়ে আরো 6 মাস ঘোরানো উচিত। এই তো চলে গেলেন তো, হ্যাঁ চলে গেলেন তো। হ্যাঁ হামাশাই দুটো মিটের কথা কি বলতে জানেন না? মিটের কথা তো আপনি শুনতে আসেননি, আপনি এসেছেন টাকা নিতে। 3 মাসের চুক্তিতে টাকা দিয়েছেন, কিন্তু হঠাৎ আপনার বিশ্বাস এমন টলে গেল যে প্রায় রোজই আপনি টাকা আরম্ভ করেছেন। টাকাটা কি সাদেক করি দাদা? লোকে বলে যে আপনারা মামলা হেরে নাকি দেউলে হয়ে গেছেন। ভুল শুনেছেন, দেউলে হয়নি, হবও না। যত সময় আপনার টাকা আপনি পাবেন। বেশ বেশ বেশ, টাকা পেলেই হলো। হ্যাঁ আচ্ছা দেখুন দাদা, কোনো দুঃখ পাননি তো? মানে 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 ব্যথা পাননি তো? জানেন তো স্যার, টাকা ধার দিয়ে বুকের ভেতরটা যেন কিরকম ধুকু 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 করে। আচ্ছা আচ্ছা আছেন তো? তুমি লেট। জাস্ট আ ম্যাটার অফ টেম্পারামেন্ট। এই ধরো তুমি অ্যাটর্নিশিপের ফি দিতে পারছো না, অথচ সুবোধ ছেলেটির মতো কারণিগিরি করে যাচ্ছে, কোনো অ্যাম্বিশন নেই। কিন্তু আমার দিকে চেয়ে দেখো, আমি সর্বদা একটা স্বর্ণময় ভবিষ্যতের কথা চিন্তা করছি। যদি একবার আন্দামানে পাড়ি জমাতে পারি, তাহলে এই টি ব্যানার্জির মতো অ্যাটর্নি ফ্যাটর্নি গুলো আমার পেছনে ফেল ফেল করে ঘুরে বেড়াবে। দেখি একটা সিগারেট সিগারেট। ডোন্ট ওয়ারি সত্যেন, আমার যদি প্ল্যানটা একবার ম্যাচিওর করে, তাহলে আমি তোমাকে আমার এই কোকোনাট ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার করে দেবো। ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি। অচিন্ত বাবু, মিস্টার ব্যানার্জি আপনাকে অনেকগুলো কাজের ভাত দিয়ে গেছেন, কোর্ট থেকে ফিরে এসেই দেখতে চাইবেন। হ্যাঁ বটে বটে। দেখুন দেখুন প্রতাপ বাবু, এদিকে সকলকে চেঁচি চেঁচি বলা হবে আমি নাকি স্পেলিং জানি। আরে বাবা, আমি যদি স্পেলিং নাই জানি, তাহলে আমাকে এই সমস্ত ইম্পর্টেন্ট কাজের ভাত দেওয়া কেন? বুড়াহাট থেকে 1 নম্বরের হামবাগ। এই হামবাগ অচিন্ত? আগে আগে মানে মানে এই ইয়ং ম্যানদের কথা বলছিলাম। তোমার চেয়ে বড় হামবাগ কেউ আছে নাকি? আগে না। আগে কাজগুলো সব সেরে রেখেছ? কাজ 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 কোন কাজ? মানে কিসের কাজ বলুন তো? প্রতাপ বাবুর কাছ থেকে জেনে নাও। অফিসে এসে শুনলাম আপনি আমায় ডেকেছিলেন। হ্যাঁ, শুনতে পেলাম আজকাল তুমি অফিসে প্রায় লেট করে আসো, আর বিকেলের দিকে সকাল সকাল চলে যাও। এতখানি ইরেগুলার তো তোমাকে আগে কখনো দেখিনি। আমি একটা পার্ট টাইম কাজের চেষ্টা করছি। কেন? এখানকার কাজে আমার কোনো ভবিষ্যৎ উন্নতির আশা নেই। ও, তুমি বুঝি ওই অ্যাটর্নিশিপের ফি এর কথা ভাবছো? আগে হ্যাঁ, এত বড় একটা পারিবারিক বিপর্যয়ের পরে কোনোদিন যে আমি একসঙ্গে 2000 টাকা জোগাড় করতে পারবো সে ভরসা আমি করি। ডোন্ট বি এ চাইল্ড সত্যেন, তুমি আর্নেস্টলি কাজ করো, and I shall see that you become an attorney in due course. আর তাছাড়া আমার অফিসের কাজের ক্ষতি না করে তুমি যদি বাইরে কোনো পার্ট টাইম কাজ করো, তাতে আমার কোনো আপত্তি হবে না। সত্যেন বাবু আছেন? সত্যেন, তোমার বোধহয় কেউ খুঁজছে। सलाम साहब, आपका चिट्ठी। जवाब ले जाओ। दीदीमणि बोला चिट्ठी का जवाब नहीं चाहिए। सलाम। আজ 1 মাসের উপর হইল আমার সঙ্গে দেখা করানো। আমাদের সম্পর্ক কি এতই ঠুনকো যে একটা মামলার পরাজয়ের আঘাতেই ভাঙিয়ে যাইবে? বাবা তোমার সঙ্গে কোন এক গুরুতর বিষয়ে আলাপ করিতে চান। তিনি আজ সন্ধ্যায় তোমার জন্য বাড়িতে অপেক্ষা করিয়া থাকিবেন। আমি নিশ্চয়ই আশা রাখি তুমি অনুপস্থিত হইয়া আমাকে আর অধিক লজ্জায় ফেলিবে না। ইতি তোমার লজ্জলা।
কার চিঠি ব্রাদার? হ্যাঁ বলি কার চিঠি? আচ্ছা একজনের। একজনের? বলি মেল না ফিমেল? ফিমেল। ফিমেল? ব্যাস তোমার 12টা বেজে গেল। না 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 না, হাসি নয় হাসি নয়, ওই স্ত্রীলোকতি ভয়ানক চিজে। একবার আমি নিজে ঘা খেয়েছি কিনা তাই তোমাকে বললাম। তারপর আবার পরে বলো না জানো, ভাই অচিন্ত তুমি আমাকে সাবধান করলে না কেন? একটা সিগারেট দেখি, সিগারেট। তাছাড়া অচলা তোমার বাগদত্তা। ধরো যদি তোমাদের বিয়ের পর এরকম কোনো পারিবারিক বিপর্যয় ঘটতো, তাহলে কি তুমি তোমার স্ত্রীর কাছ থেকে লজ্জায় পালিয়ে বেড়াতে? সে কথা স্বতন্ত্র। সে অবস্থায় আমার স্ত্রী আমার দুঃখ ভাগিনী হতো। তাই যদি হয় তবে সে এখনো তোমার দুঃখ ভাগিনী। তার কাছ থেকে পালিয়ে বেড়াবার মতো কোনো কারণ তো এখনো ঘটেনি। পালিয়ে আমি থাকিনি, আমি শুধু অচলাকে মন পরিবর্তনের সুযোগ দিয়েছিলাম। সে ইচ্ছে করলে এখনো অন্য কাউকে বিয়ে করতে পারে। এবারে তুমি সত্যি অপরিণত বুদ্ধি পরিচয় দিলে সত্যেন। মেয়েদের মনটা কিছু হাটের পণ্যদ্রব্য নয়, ইচ্ছে মতো কেনা বেচা চলবে। আর তাছাড়া তোমার ঐশ্বর্যের পরিমাণ দেখে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ের অনুমতি দিইনি। সে অনুমতি দিয়েছিলাম তোমাকে দেখে। সকলেই পিতৃবৃত্তে ধনী হয় না সত্যেন। তুমি যদি ন্যায়ের পথে থেকে উন্নতির জন্য পরিশ্রম করো তবে আবার পূর্ব প্রতিষ্ঠায় ফিরে আসতে পারবে। আমার একমাত্র মেয়ের জন্য ঐশ্বর্যবান ছেলের সন্ধান আমি কোনোদিনই করিনি, কারণ ঐশ্বর্য আমার যথেষ্টই আছে। যাক সেসব কথা, ভাগ্যের উপর অভিমান করে অপরের দুঃখ সৃষ্টি করো না। আর অচলার সঙ্গে দেখা না করে যেও না জান। বাহ, আজ তো খুব সেজেছ। হ্যাঁ, নতুন করে তোমার মন ভোলাতে হবে কিনা? কেন? আজকাল তো আমাকে তোমার ভালোই লাগে না। কে বললে ভালো লাগে না? কে আবার? তাহলে গত 1 মাস যাবত আমায় তুমি না দেখে থাকতে পারতে? ও, তাই বুঝি রাগ হয়েছে? যাও, আর আহ্লাদ করতে হবে না। আমায় তুমি কত ভালোবাসো তা জানা আছে। টাকা দিয়ে তুমি ভালোবাসার অর্জন করো। বাবাকে বললে তুমি আমার মত পরিবর্তনের সুযোগ দিয়েছো। বারে, তাতে কি হয়েছে? কি আবার হবে? আমায় বুঝিয়ে দিলে তুমি আমায় একটু ভালোবাসো না। আচ্ছা, তুমি কি করে অন্য একটা লোকের পাশে আমায় ভাবলে বলো তো? আমি তো ভাবতেই পারি না তুমি অন্য কারো হয়ে যাবে। ও, এই কথা? হ্যাঁ, এই কথা। আচ্ছা বেশ, ঘাট হয়েছে, মাফ করো। যাও। না না, এই কি বংশে, 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 বংশে! হুজুর, সুখের কোথায়? সুখের আপনি এখনো ফেরেননি হুজুর? ফেরেনি? ফেরেনি কেন? রাত্রি 10টা পর্যন্ত তার বাইরে কি কাজ? তুমি এত উত্তেজিত হয়েছে কেন? না না প্রিয়বালা, এ বড় দুঃসংবাদ। আরে আমাদের জন্য সে ধার দেনা করে ঋণের তলে তলিয়ে যাবে, এ আমি কিছুতেই হতে দেবো না। সে কোন ভোরবেলা ছেলে বেরিয়ে যায়, কখন ফেরে তা কেউ জানে না। একে তুমি ভালো লক্ষণ মনে করছো? আমি ঠিক জানি সে ওই পাওনাদারদের ভয় পালিয়ে থাকে। বেশ তো, সুখেন বাড়ি ফিরুক, তুমি ওকে শাসন করে দিও। দেবোই তো, দেবো না? শাসন আমি করবো না ভেবে তো নিশ্চয়ই শাসন করবো। এরা সব যা ইচ্ছে করে বলবে আর আমি তাই সহ্য করবো মুখ বুঝে, তা কিছুতেই হবে না। তাকে বলে দিও সে বড় হয়েছে বলে আমি তাকে ভয় করবো না। আমার চোখের সামনে আমি কাউকে এগুলো রেখে দিতে পারবো না। সারাদিন হঠাৎ করে ঘুরে বেড়ানো এসব এ বাড়িতে চলবে না। আমি কোন রকম উচ্ছৃঙ্খলতা সহ্য করবো না, কিন্তু তাই সহ্য করবো না। আপনি আমায় খুঁজছিলেন? কই না তো। বারে, এই না একটু আগে তুমি বলছিলে যে ওকে শাসন করে দেবে। ও হ্যাঁ, কদিন ধরে কয়েকজন পাওনাদার ঘোরাঘুরি করছে। আজ আমার সঙ্গে তারা দেখা করেছিল। তুমি নাকি তাদের কাছ থেকে অনেকগুলো টাকা ধার করেছো? হ্যাঁ, সামান্য কিছু টাকা ধার করেছি, কিন্তু ওদের আপনার কাছে নিয়ে এলো কে? বংশী! আচ্ছা মা, এই বাড়িতে কারো কি কোনো কাণ্ডজ্ঞান নেই? একে বাবার অসুস্থ শরীর, তারপর যত রাজ্যের কথা ওর কানেই তুলতে হবে। বংশী! শোনো শোনো, ওদের কোনো দোষ নেই, আমি তাদের ডেকে পাঠিয়েছিলাম। না না, এ আপনি ভালো করেননি বাবা। আরে দেখো দেখো, সুজাতা তো ঠিকই বলেছে সুখেন, তোর গেঞ্জি আর জুতোই তো আগে কেনা উচিত ছিল। না না, ওতেই আমার চলে যাবে। আর তাছাড়া
পয়সাও তেমন ছিল না, তাই পয়সায় যদি ছিল না তবে ফুটবল, খেলনার পুতুল, রবারের বাঘ এসব কিনে তুমি টাকা নষ্ট করলে কেন? আরে ও আর কত, মাত্র 15 টাকা সমস্ত হয়ে গেল। তাছাড়া ওরা ছেলে মানুষ চেয়েছে, তাই। ওরা ছেলে মানুষ নয় বর্দা, ছেলে মানুষ তুমি। নইলে ওই 15 টাকায় তোমার 5টা গেঞ্জি কেনা হয়ে যেত। আর তুমি তুই কি ঝগড়াই করবি না বলবি যে কাপড়গুলো পছন্দ হয়েছে কিনা? আচ্ছা কি দেখো দেখি মা। পছন্দ আবার হয়নি, খুব পছন্দ হয়েছে। নে এখন রাত হয়েছে, খালি চল। এটা ঠিক আছে বর্দা, তুমি পরিবারের মঙ্গল করতে গিয়ে অমঙ্গল ডেকে আনছো। কেন? কেন কি, এভাবে দিনরাত খাটলে একদিন অসুখে পড়ে যাবে। আরে দূর, কোথায় তেমন খাটছি। খাটিস না, সেই সকাল 7টায় বেরিয়ে যাস আর ফিরিস সেই রাত 10:30টায়। তুমি মিছে ভাবছো মা। তুমি জানো না, পরিশ্রম করলে পুরুষ মানুষের শরীর ভালো থাকে। শুধু বুঝি পরিশ্রম আর রাতগুলো যে জাগো? রাত জাগি? কবে, কখন? কই না তো। রাত জাগো না? আমি বুঝি দেখিনি? রোজ ভোর 4টের সময় উঠে দেখি আলো জ্বেলে, তখনও তুমি লেখাপড়া করছো। সারা রাত জেগে তুমি কি এমন লেখাপড়া করো বর্দা? কোথায়? কি রণজি, তুই এবার কখন দেখলি? ওহো হ্যাঁ, সে একদিন জেগেছিলাম বটে। না বাবা সুখেন, তুই সারাদিন এই খাটুনির পর আবার যদি রাত জাগিস, আমি কিন্তু তাহলে ভারী রাগ করব। তাই তো ভাবি যে তুই দিন দিন এমন রোগা হয়ে যাচ্ছিস কেন? শুকোবে না, শুকোবে না। খানিকটা খাটুনি আর খানিকটা শুকোচ্ছে দুশ্চিন্তা। স্বাধীন পাওনাদারের টাকাদা, তারপর আবার সেদিন শ্রীকুমার এসে শাসিয়ে গেছে মামলা করবে বলে। আমার কথা তো তোমাদের কারো ভালোই লাগে না, বলো আমি দুর্বল তাই ব্যয় সংকোচ করতে চাই। আচ্ছা দাদা, ধার কর্য করে সংসারে ব্যয় বাহুল্য বজায় রাখা কি শক্তিমানের লক্ষণ নাকি? খুশি মতো ভেবে নেওয়া কতগুলো কথা নিয়ে বেটা তর্ক আমি করবো না। তবে এটুকু যেন, আমাদের দুরবস্থার পর থেকে একটি পয়সা আমি কারোর কাছে ধার করিনি। যে সমস্ত পাওনাদাররা টাকা আদায় করতে আসে দেখছো, তাদের সব টাকাই আমাদের পূর্বের ঋণ। দিদিমণি, দিদিমণি, আমি দিদিমণি, রণদা। কিরে রণদি, এত রাত্রিরে? বড়দাদা বাবুর ঘরে এখনো আলো জ্বলছে। ও তাই নাকি? আচ্ছা তুই ছোট দেখে ডাক, আমি দেখছি। দেখলে? আচ্ছা তুই দেখাই তো কি আমার রাত জেগে লেখা। কে? আমি বড়দা। ও এত রাত্রিরে আলো দিলে তুমি কি করছো বড়দা? একটু লেখাপড়া করছিলাম। রাত 2টোর সময়? হ্যাঁ। চলো কি এমন লেখাপড়া? ও সমস্ত অফিসের কাজ তুই থেকে কি করবি? এত কি অফিসের কাজ যে তুমি সারাদিনও শেষ করে উঠতে পারো না? আরে সে আছে আছে, কত রকমের কাজ থাকে। তুই এখন যা দেখিনি, রাত দুপুরে আমাকে শাসন করতে হবে না। যা, আমি একটু কাজ করি। না, এখন তুমি কোনো কাজ করতে পারবে না, এক্ষুনি তোমাকে শুতে হবে। বাহ, আচ্ছা আচ্ছা তাই হবে। এখন যা ভাই, যা 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 লক্ষ্মী। হ্যাঁ রে, অফিসে কোনো গোলমাল করেনি তো? দেখুন ও মশাই, সুখেন বাবু বাড়ি আছেন কি? ঈশ্বর জানেন। ঈশ্বর জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি তো মশাই ভারী অভদ্র, একটা মিথ্যে কথা কি বলতে জানেন না? মিঠা কথা? আপনার সঙ্গে আবার মিঠা কথা কি? মিঠা কথা যদি বলতে হয় বলবো নারী জাতির সঙ্গে, বলবো আমার পরিবারের সঙ্গে। আপনার মতো কোৎকা কোলাবেনের সঙ্গে আবার মিঠা কথা কি? খবরদার, খবরদার বলছি, মুখ সামলে কথা বলবেন। হ্যাঁ। ইস, তুমি কোথাকার লাঠে যে তোমাকে মুখ সামলে কথা বলতে হবে? খবরদার, খবরদার, লাট ফাট বলবেন না বলে দিচ্ছে। এক শব্দ বার বলবো। চুপ রাও, তুমি চুপ রাও, তুমি চুপ রাও। তবে রে,
একটা একই ছাতির বাড়িতে তোমার ভব যন্ত্রণা ঘুষিয়ে দেবো। কি হয়েছে কেন? হ্যাঁ এমন করছেন কেন? কি? আচ্ছা দেখেন তো মশাই, এমনি 15 দিন ধরে আপনারে খুঁজা খুঁজা না পাইয়া মেজাজটা গরম হয়ে আছে, আবার তার মধ্যে নিয়ে আইসা সুখেন বাবু আছেন, দাদা সুখেন বাবু আছেন, কেন মেজাজ গরম হয় কত? আমি কি জানবো যে 15 দিন ধরে আপনি এখানে যাতায়াত করছেন আর আমি আবার কি? থাক থাক, শুনুন রামসদা বাবু, আপনার টাকা আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো, কিন্তু বাড়িতে আসবেন না, গদিতে বসেই আপনার টাকা পেয়ে যাবেন, বুঝতে পারলেন? আর শ্রীকুমার বাবু, আজ্ঞা। আপনার তো আসবার কোনো প্রয়োজন ছিল না, আপনি তো আমার নামে কোর্টে নালিশ করেছেন, তা বিচার আগে শেষ হোক। দাদা দাদা মনে করেন আমি যেমন আপনার ছোট ভাই, তখন কি জানি রে দাদা যে আপনি এরকম আইনের ঘুঘু। ঘুঘু? এই শাসে ঘুঘু আমি ভালো অর্থে বলেছি। আরে দেখেন আমরা হইলাম বিক্রমপুরের পাল বংশ, কত জনের লাল বাতি জ্বালাইছি রে দাদা, কিন্তু আপনার কাছে এই আমি কানমলা খাইলাম, সুদে টুদে আমার কাম নাই রে দাদা, আপনি আমার আসলটা দিয়ে রেহাই দেন। বেশ তো, শুধু আসল কেন, আপনার ন্যায্য সুদ সমিতি টাকা আপনাকে দিয়ে দেবো। মামলা উঠিয়ে নিন। মামলা? হ্যাঁ মামলা উঠে নেবো, আর বেশি কথা কি, মামলা তো দেবো। আচ্ছা নমস্কার। হ্যাঁ নমস্কার। দাদা দাদা ছোট ভাইগারে মনে রাখেন যেন। দাদা আপনিও একজন পাওনাদার। ইস না যাই না আপনার মনে কষ্ট দিছি আমি। না না না, ও তো আমারই দোষ। না না আমি আগে কখনো শোনা আপনি। না না, ও তো আমারই দোষ। আরে কই লোকে আগে আগে আমি কখনো কি মুশকিল, ও তো আমারই দোষ। এই দেখো আবার কথারে বাড়ায়। ওটা তো আমারই দোষ মশাই। কথা বাড়ান কেন? কই লোকেটা আমি শোনা আগে যাক গিয়ে আমাদের দুজনেই দোষ, কেমন? হ্যাঁ আচ্ছা হ্যাঁ কে? সত্যেন? আয়। দেখেছিস ওরা তোকে কিরকম ভয় করে, সারাদিন তো মুখখানা আবার গুরু মশার মতো করে আছিস। আমায় ডেকেছিলে? হ্যাঁ শোন, তোর জন্য আমি একটা পার্ট টাইম কাজ ঠিক করেছি। ও একটা সাপ্তাহিক কাগজে সাব এডিটর, রাত্রে ঘন্টা 4 করে ডিউটি, পারবি না? হ্যাঁ পারবো। আচ্ছা বেশ, তাহলে আজকে হলো শনিবার, আমি তোর অফিসের সামনে ওয়েট করবো, আর আমি নিজে গিয়ে ওদের সঙ্গে তোর আলাপ পরিচয় করে দেবো, কেমন? আচ্ছা। আর একটা কথা, আমি তাহলে তোর অফিসের উল্টো ফুটপাতে অপেক্ষা করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সুজাতা শোন, বলো। এই দেখ তোর জন্য কি এনেছি। উমা, এই বইটা আমি পড়েছি। পড়েছিস? বারে, এই বই আবার বাংলাদেশে কে না পড়েছে? সে কি রে, এই তো সবে বেরিয়েছে, এখনো মাস 2 হয়নি। তাহলে কি হবে? এই বই যে কি ভীষণ বিক্রি তুমি জানো না, আর হবে না, পড়ে দেখো, উফ কি দারুণ লিখেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা বোরদা, লোকটা কি বোকা বলো তো? কেন বলতে গেলি? একটা বই লিখে লোকটা ফেমাস হয়ে গেল, অথচ তার আসল নামটাই কেউ জানবে না। হ্যাঁ সত্যি সত্যি লোকটা ভারী বোকা, তবে এই বইটার একটা বিশেষত্ব আছে বুঝলি, এই বইটা পথিক নিজে বসু পরিবারকে উপহার দিয়েছে, দেখবি এই দেখ এই বসু পরিবারকে পথিক। বারে, আমরা তো চিনি না ভদ্রলোককে। আরে তাহলে কি হবে, সে কিন্তু তোদের সকলকে চেনে, আর তাছাড়া আমার খুব বিশিষ্ট বন্ধু। তাই নাকি? তা আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে দাদা? বেশ তো, একদিন নিয়ে এলেই হবে। তো কবে আনবি বলো, সেদিন আমি আমার সমস্ত বন্ধুদের নেমন্তন্ন করবো। হ্যাঁ বটে। আর জানো বর্দা, এই লোকটিকে জানবার জন্য না সবার ভীষণ আগ্রহ। আচ্ছা আচ্ছা, তা একদিন শিগগির দিন ঠিক করে ফেলা যাবে। হ্যাঁ আচ্ছা। ওই ল পয়েন্টটা বুঝেছো? আগে হ্যাঁ বুঝেছি, কিচ্ছু বোঝেনি। ড্রাফট করবার আগে আমার সামনে বসে আইনের বইটা খুলে দেখে নাও। সত্যেন, তোমাকে আমি অফিস আওয়ার্সের পরও আটকে রেখেছি, একটা অত্যন্ত জরুরি প্রয়োজন। অচিন্তকে দিয়ে আমার ভরসা হয় না। হ্যাঁ যা বলছিলাম, আমাদের শিউলাল আগারওয়ালার ল্যান্ড মর্টগেজের অ্যাডভান্স 4000 টাকা ওরা পাঠিয়েছে। শিউলাল বলছিল টাকার নাকি বিশেষ প্রয়োজন, কাজী পেমেন্টটা চেকে না করে ক্যাশে করলেই ভালো হয়। আজই 4টের মধ্যে আসবে সেই টাকাটা নিতে। লোহার আলমারির চাবিটা আমার কাছে আছে। কে? আমি সুখেন। দাদা দাঁড়াও, আসছি। কিরে, কি ব্যাপার বলতে গেলি? অফিসে ছুটির পরে ফুটপাতে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। মিস্টার ব্যানার্জি একটা জরুরি কাজে অপেক্ষা করতে বলেছেন, এক্ষুনি হয়ে যাবে, তুমি বসো। আচ্ছা আচ্ছা।
এই নাও 4000 টাকা, শিউলাল এলে তাকে বুঝিয়ে দিয়ে একটা রসিদ দেবে, বুঝলে? আচ্ছা। গুনলে না? আপনিই তো গুনেছেন স্যার। আচ্ছা সত্যেন, তাহলে আমি এখন চলি, তুমি সমস্ত কাজ সেরে তবে বাড়ি যেও। শিউলালের গাড়ি না? কি শিউলালের গাড়ি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শিউলালের গাড়ি, নিখাত শিউলালের গাড়ি। সত্যেন, তুমি এখানে থাকো, আমি নিচ থেকে আবার দেখে আসি। সত্যেন, আমিও তাহলে দেখে আসি। আচ্ছা দাদা, তুমি এ ঘরে এসে বসো। কি ব্যাপার বলতো সত্যেন, মিস্টার ব্যানার্জি এত ব্যস্ত হয়ে বেরিয়ে গেল? আমাদের ক্লায়েন্ট শিউলাল আগরওয়ালার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। ভদ্রলোক আমাদের এখানেই আসছিলেন। বটে, সত্যি ভীষণ অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, খুবই সাংঘাতিক। ব্যাপার কি? মিস্টার ব্যানার্জি তোমাকে ডাকছেন আর আমাকে থাকতে বললেন। আরে আপনি তো রয়েছেন, আপনি একটু বসুন না মশাই। এসো এসো, চলো চলো, শিগগির এসো। দাদা, তুমি একটু লক্ষ্য রেখো, আশেপাশে সব অফিস কিন্তু বন্ধ। আচ্ছা আচ্ছা। শোনো সত্যেন, শিউলালজি ভীষণ ভাবে আহত হয়েছেন, আমি এখনই হাসপাতালে যাচ্ছি। টাকাটা তোমার কাছেই রইলো, চাবিটা তুমি বাড়ি নিয়ে যেও। কাল তো রোববার, সোমবারে এসে যাওয়া একটা কিছু করা যাবে। আচ্ছা স্যার। আমি আপনার গাড়িতে যাবো স্যার। তুমি আবার কোথায় যাবে? রাস্তায় নেমে যাবো। ও আচ্ছা, এসো। নে তাড়াতাড়ি কর, ভদ্রলোকের সঙ্গে 4টের সময় অ্যাপয়েন্টমেন্ট করেছি, যেতে আবার 8 ঘন্টা সময় লাগবে। শিখিনে শিখিনে চলো, কি হয়ে গেছে? চল চলো চল। চাবি? দেখেছো, চাবিটা ওখানেই রয়ে গেছে। ভাগ্যিস তুমি ছিলে। অচলা, অচলা, কোথায় রে মা? অচলা, অচলা। যাই বাবা। বাবা, আমায় ডেকেছে? হ্যাঁ হ্যাঁ, এই যে মা চলা, দেখ তো, আমি খুব একটা ভালো খবর আছে আমার কাছে, খুব একটা ভালো খবর। কি খবর বাবা? বিয়ের দিন ঠিক করে এলাম রে। যাও। হ্যাঁ রে, আমি গিয়েছিলাম সত্যেনের বাবা শশীবাবুর কাছে। তিনি বললেন সত্যেন এখনো পরীক্ষা দিল না, তাছাড়া সংসারের যে অবস্থা, কবে যে পরীক্ষা দেবে। আমি বললাম তাই বলি কি আমার মেয়ের বিয়ে আটকে থাকবে নাকি? হ্যাঁ, তারপর বুঝলি মাছারা, আমি বললাম যে আমি বুড়ো হয়েছি, সে অনেক কথা অনেক কথা। কি বলিস, ভালো করিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভেবে দেখলাম মাছালা যে আমি যদি সত্যেনকে এখন তার অ্যাটর্নিশিপের টাকাটা দিতে যাই, হয়তো সে অপমান বোধ করবে, কিন্তু বিয়ের পর আমি আমার মেয়ে জামাইকে তো যা খুশি দিতে পারি। হ্যাঁ, তখন তখন বাসাধন কি করবেন? আরে আমি আমার একমাত্র জামাইকে 10,000 টাকা যৌতুকও তো দিতে পারি কিনা মা? কি বলিস? হ্যাঁ, টাকা একবার হাতে পড়লে তখন বাছাধন কি আর পরীক্ষা না দিয়ে পারবে? তখন কি বলিস, ভালো বুদ্ধি করিনি? হ্যাঁ, তাছাড়া যে বিয়ে হওয়া স্থির হয়ে আছে সে বিয়ে হয়ে যাওয়াই ঠিক। তাই আমরা দুজনে মিলে আগামী 5 অগ্রহায়ণ বিয়ের দিন স্থির করে ফেললাম। মাত্র আর 1 মাস বাকি। ও কি রে? ও, আমি বুঝতে পেরেছি তুই লজ্জিত হচ্ছিস, কিন্তু এই বাড়িতে আমি আর তুই ছাড়া আর কে আছে যাকে সুখবরটা দেবো বল? হ্যাঁ হ্যাঁ, তা না, লজ্জা পাবার কি আছে? না না না। কিন্তু এদিকে বিভ্রাট হয়ে গেল। হ্যাঁ, আরে কি যে সব তবে আমি তো কিছুই জানি না। মহা মুশকিল, কি করা যায় কি কর। হ্যাঁ, আমি তো বড় মাসিকে লিখে দিতে পারি আসবার জন্য, পারি না? হ্যাঁ হ্যাঁ বাবা। বাস বাস, সেই ভালো, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। কি সুখবর বড়দা? এই সত্যিনের চাকরি হয়ে গেল, রাত্রে 4 ঘন্টা করে ডিউটি,
200 টাকা মাইনে। সত্যি? ও বাবা, যে কি আনন্দ হচ্ছে, যাই বাবাকে খাওয়া। আরে শোন 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 শোন, আরো সুখবর আছে, আরো সুখবর আছে। আমি সত্যেনকেও বলবো না। কি সুখবর? আরে চলো না, চলো না, এসো 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 না, সত্যেন ঘরে চলো, এসো এসো এসো। জানো মা, বৈকুণ্ঠপুরে বাবার বায়ু পরিবর্তন, হট স্প্রিং এ স্নান, চিকিৎসার বন্দোবস্ত এসব আমি ঠিক করে ফেলেছি। বসো বসো। আর আর এই এই দেখো, এটা হলো শ্রীকুমারের ঋণ শোধ। সত্যেন, ও এই নে। আর শোন, কালকে বাবার চেঞ্জে যাওয়ার বন্দোবস্ত করতে আমি ব্যস্ত থাকবো, বুঝলি? তুই 1000 টাকা শ্রীকুমারের গতিতে জমা দিবি আর ওয়াশ সিন্ডিকেটের রসিদ নিয়ে আসবি, কেমন? কিরে হাঁ করে ভাবছিস কি? শ্রীকুমারের গতি চিনিস তো? হ্যাঁ। বেশ, আর ওর সঙ্গে আমার কথা হয়ে গেছে, সেই সঙ্গে মায়ের গয়নাগুলো ফেরত নিয়ে আসবি। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। কিচ্ছু বুঝে দরকার নেই মা, এই নাও এই নাও, এই 500 টাকা বাবাকে নিয়ে বৈকুণ্ঠপুরে রওনা হওয়ার খরচা। তাহলে আজ সপ্তাহে তোমরা কিন্তু বৈকুণ্ঠপুরে রওনা হচ্ছ, কেমন? সে কি রে? কেন মা? তোদের এবারই সময় পেলাম না বাবা। আজ অচলার বাবা অনাদিবাবু এসেছিলেন। ও, অনাদিবাবু এসেছিলেন নাকি? বিয়ের দিন কিছু ঠিক করলেন? হ্যাঁ, 5ই অঘ্রাণ। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার, খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো। সে কি করে হবে? কেন কেন হবে না শুনি? সমস্ত গন্ডগোল মিটে গেল, তুই চাকরি পেলি, তা বিয়ে ডিবাট কাছে কিসে? হ্যাঁ, তুই আমার জন্য ভাবছিস? আরে আমি তো অনুমতি কবেই দিয়ে বসে আছি। কি বলো মা? কিন্তু আমার বিয়ে কি বাবার চিকিৎসার চাইতেও জরুরি? সে কথা তোমার বাবাকেই জিজ্ঞাসা করো। তিনি যখন স্থির করেছেন তখন তো আর আপত্তি করা চলে না। হ্যাঁ নিশ্চয়ই মা, তাহলে তোমরা সত্যেনের বিয়ে না হয় 1 মাস পরেই রওনা হবে। আর তাছাড়া তোমাদের সেবা শুশ্রূষা করার তো একজন লোকের দরকার। হ্যাঁ, কি বলিস সত্যেন? হ্যাঁ সত্যেন, টাকাটা কিন্তু জমা দিতে ভুলিসনি ভাই। কালকে বাবার যাওয়া হোক আর না হোক, তোর বিয়ের ব্যাপারে হয়তো তোমাকে ছোটাছুটি করতে হবে। কিন্তু সুখেন মা, তুই হঠাৎ এত টাকা কোথায় পেলি বাবা? টাকা কি আর এমনি আসে মা? এর জন্য অনেক পরিশ্রম আর বুদ্ধি খরচ করতে হয়। তবে টাকাটা ঠিক কি করে পেলাম সেটা পরে একদিন বলবো। হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, আমার জন্য হঠাৎ হঠাৎ আর হঠাৎ কি? মানে রোজ তোমার পকেট মেরে খাই, ভদ্রলোকের ছেলে, মানে লজ্জাও তো করে বটে। হ্যাঁ বটে, তোমারও লজ্জা হয়? তাহলে নির্ঘাত সত্য যুগ শুরু হয়েছে। বাবা, যেন সিংহ গর্জন। তা যা বলেছ। ইনি হচ্ছেন শিবলাল আগারওয়ালার ছেলে মগনলালজি। শনিবারের দিন তোমাকে যে 4000 টাকা রাখতে দিয়েছিলাম সেটা এঁকে দিয়ে দাও, আর ওই অচিন্তকে একটা রিসিট তৈরি করতে বলেছি, সেটাতে সই করিয়ে নাও। আচ্ছা। ওকে, এতক্ষণ ধরে কি খোঁজাখুঁজি করছো? আগে আগে টাকাটা তো পাচ্ছি না। পাচ্ছ না? আগে 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 এখানে এই ড্রয়ারে। তবে টাকা যাবে কোথায়? আপিসের চাবি থাকে তো দরওয়ানের কাছে, সে তালাও তো ভাঙা নয়। আলমারির লকও তো ঠিক রয়েছে, এর চাবি থাকে তোমার কাছে, অথচ টাকা পাওয়া যাচ্ছে না। এর মানে? মাফ করবেন মগনলাল বাবু, টাকাটা আমার অফিস থেকে চুরি গিয়েছে বলে মনে হচ্ছে। আচ্ছা আপনি যান আপনার গদিতে, আমি টাকাটা পরে আপনাকে পাঠিয়ে দেবো। আচ্ছা, নমস্তে। নমস্তে। অচিন্ত। জয় স্যার। প্রতাপ বাবু। জয় স্যার। শনিবারের দিন সত্যেন আলমারির ড্রয়ারে 4000 টাকা রেখেছিল। আগে আমি তো শনিবারে ছিলাম না স্যার। ওহো, আচ্ছা আপনি যান। অচিন্ত, তুমি কিছু অনুমান করতে পারো বন্ধ করা আলমারির ভেতর থেকে টাকাটা কোথায় যেতে পারে? আমি কি করে বলবো স্যার, আমি তো ছিলাম না। ছিলে না মানে? মানে আমি আপনার সঙ্গে এক গাড়িতে গিয়েছিলাম। ও হ্যাঁ, আচ্ছা তুমি যেতে পারো। সত্যেন,
শনিবারে আমার সামনে টাকাটা তুমি আলমারির ভেতর রাখলে, আর আজ পাচ্ছ না, অথচ আলমারি কোনো ডুপ্লিকেট চাবিও নেই। এই অবস্থায় টাকাটা কে নিয়েছে বলে তুমি মনে করো? আগে আগে আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? শনিবার তোমাকে টাকাটা দেবার আগেই আপিস ছুটি হয়ে গিয়েছিল। তুমি আর অচিন্ত ছাড়া আপিসে আর কেউ ছিল না। অচিন্ত টাকাটা নিতেই পারে না, কারণ সে বরাবরই আমার সঙ্গে সঙ্গে ছিল, আর তোমাকেও সন্দেহ করা কঠিন। তবে আর কে নিতে পারে? আচ্ছা, তোমার ভাই সুখেন যেন সেদিন এসেছিল, সে কি এ ঘরে এসেছিল? দাদা, না না না, দাদা তো এই ঘরে আসেনি। তবে কি তুমি টাকাটা সরিয়েছো বলে আমি সন্দেহ করব? আপনি বিশ্বাস করুন মিস্টার ব্যানার্জি, আমার অত হীন ভাববেন না। তোমাকে আমি বিশ্বাস করি, কিন্তু কেউ না কেউ এই কাজ নিশ্চয়ই করেছে। তুমি কাউকে সন্দেহ করো? না। অচিন্তকে? না। তোমার দাদা সুখেনকে? না না না, দাদাকে আমি সন্দেহ করি না। স্ট্রেঞ্জ। হ্যালো লালবাজা। মিস্টার ব্যানার্জি শুনুন শুনুন মিস্টার ব্যানার্জি। কি বলো? আপনি আপনি পুলিশে খবর দেবেন না। কেন? টাকাটা যখন আমি আপনার হাত থেকে নিয়েছি, টাকাটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমারই। যেমন করে হোক টাকাটা আমি আপনাকে শোধ দিয়ে দেবো। ননসেন্স, কি যে বলছো তার কিছু ঠিক নেই। তুমি কি মনে করো টাকাটা খুঁজে পাওয়াই বড় সমস্যা? না, তা নয়। আমার অফিসে এত বড় হাত সাপাই চোর যদি কেউ থাকে, সে যে কে তাকে খুঁজে বার করাই হচ্ছে আমার বড় সমস্যা। অদ্ভুত, তুমি অদ্ভুত ব্যবহার করছো সত্যেন। আমার মনে হয় প্রকৃত অপরাধী কে তা তুমি জানো। আপনি আপনি বিশ্বাস করুন স্যার, আমি জানি না। তবে তুমি পুলিশের নামে এত ভয় পাচ্ছ কেন? পুলিশে খবর দেওয়ার আগে আমি নিজে একবার অনুসন্ধান করে দেখতে চাই। বেশ, তোমাকে আমি আজকের দিনটা সময় দিলাম। আপনি আমার তাহলে ছুটি দিন স্যার। যাও। সত্যেন, 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 চোর কি ধরা পড়বে মনে করেছো? কখনো না। ফর নাথিং, শুধু আমাদের হ্যারাস করা। ভাগ্যিস ভাগ্যিস আমি ওরই গাড়িতে চলে গিয়েছিলাম, তা নাহলে হয়তো আমাকেই পুলিশে দিত। তোমার কাউকে সন্দেহ হয়? আমার 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 আবার কাকে সন্দেহ হবে? তবে তবে হ্যাঁ, মিস্টার ব্যানার্জি হয়তো আবার টাকাটা ফেরত নিয়েছিলেন। না কি বলো ব্রাদার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিগারেট খাও, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। না। আরে না কি রে, না কি? এই সামান্য ব্যাপারে তুমি এত মুঁচড়ে পড়েছো? না, দুজনে মিলেই টাকাটা শোধ করবো। নাও, খাও খাও খাও। নিন, গুনে নিন। গুনতে হবে কেন, গুনতে হবে কেন? আমি কি আপনাকে অবিশ্বাস করি? খুব তাগাদা করেছিলেন কিন্তু। কি করি মশাই বলুন, দাদন দিয়ে খাই, বুঝেন না? তাই তাগাদা করাটা স্বভাবে দাঁড়িয়েছে। এই দেখুন না, এই দুপুরবেলা খেয়ে দিয়ে 2 ঘন্টা ঘুমলি, ব্যাস আর কোনো কাজ নেই। তখন এ বাড়ি ও বাড়ি একটু তাগাদায় ঘুরলেই বেশ একটু ব্যায়ামও হয়, আর পেটের ভাবটাও হজম হয়। তাছাড়া টাকা টাকা টাকা, এই কথাটা বারবার উচ্চারণেও বেশ মনটা প্রফুল্ল থাকে, নয় কিনা বলুন? আর টাকা এমন জিনিস দাদা, এই দেখুন না, যখন থেকে বুক পকেটে ভরেছি না, তখন থেকে আনন্দের সমস্ত শরীরটা আমাদের অফিস থেকে 4000 টাকা চুরি হয়ে গেছে। তাতে তোর কি হয়েছে? মিস্টার ব্যানার্জি কি তোকে আর অচিন্তকে সন্দেহ করেছেন? অচিন্তকে নয়, তবে শুধু তোকে। কেমন? তা না হলেও অনেকটা তাই। তার ধারণা আমার জানিত লোক এই টাকাটা নিয়েছে। আমি নিজে অনুসন্ধান করে দেখবো বলে একদিনের সময় চেয়ে নিয়েছি। মানে? তিনি পুলিশে খবর দেবেন বলে 2-2বার টেলিফোন তুলেছিলেন। আমি তাকে হাতে পায়ে ধরে থামিয়েছি। উনি পুলিশে খবর দিচ্ছিলেন, তুমি তাকে থামাতে গেলে কেন? কেন তুমি অনুসন্ধানের জন্য একদিনের সময় চেয়ে নিয়েছো? তুমি কি পুলিশ না ডিটেকটিভ যে চোরের অনুসন্ধান করবে? দয়া করে ফিরিয়ে দেবো বলে কে কখনো চুরি করে না। শোন, তুমি বলছো অচিন্তকে তুমি সন্দেহ করো না, কারণ আগাগোড়াই সে তোমার সঙ্গে ছিল। কিন্তু সত্যেন, তাকে তুমি সন্দেহ করো না কোন যুক্তিতে? না ভাই, সত্যেন এ কাজ করতেই পারে না। আর তাছাড়া এ নিয়ে কোন রকম পুলিশ হাঙ্গামা করতে আমি তোমায় বারণ করছি।
তুমি শুধু প্রাইভেটলি একটু ইনভেস্টিগেট করে দেখো। আমার ধারণা চোর যে কে সত্যেন তা নিশ্চয়ই জানে। তার মানে তুমি বলতে চাও সত্যেন নিজে চুরি করেন, অথচ চোর যে কে সেটা জানে। রাইট। কিন্তু আইনের চোখে দুটোই সমান অপরাধ। তুমি হয়তো মায়ায় পড়ে সত্যেনকে দোষী ভাবতে পারছো না, বাট ফ্যাক্টস আর স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, মাই ডিয়ার ফ্রেন্ড। যাক, সেসব কথা। এখন 4000 টাকা গেছে, তাতে তোমার কোনো ক্ষতি নেই, কিন্তু কোন পকেটে গেছে এইটা জানাই তোমার জরুরি। আরে বংশী, ছোটদাদাবু ফিরেছেন? আগে আমি তো দেখিনি। দেখিস? আচ্ছা। মা, সত্যেন ফিরিনি এখনো? দেখ বোধ হয় ওখানে। আরে সুজাতা, সত্যেন ফিরিনি? না তো। ছোট টাকা এত ব্যস্ত হয়ে খুঁজছো কেন? হ্যাঁ, না না, ও কিছু না। হ্যাঁ শোন, সত্যেন ফিরলে আমায় খবর দিবি, কেমন? বড়দা, কি হয়েছে? তুমি এত অস্থির হয়েছে কেন? না না, কিছু না কিছু না। অতি পরে শুনবি, পরে শুনবি। আমাকে বলতেই হবে। শোন সুজাতা, সত্যেনদের অফিস আর 4000 টাকা চুরি হয়ে গেছে, আর মিস্টার ব্যানার্জি সত্যেনকে সন্দেহ করেছে। হ্যাঁ, কি হবে বড়দা, কি হবে? না না, কি আর হবে? কিচ্ছু হবে না। আরে মিথ্যে সন্দেহ তারা প্রমাণই করতে পারবে না। কিন্তু আমি ভয় পাচ্ছি সুজাতা, বাবার মার কথা ভেবে। এই কথাটা বাবার পক্ষে কি ভীষণ আঘাত হবে, আন্দাজ করতে পারছিস? তাহলে উপায়? উপায় কিছু নেই, তবে যে করেই হোক খবরটা বাবার মার কাছ থেকে গোপন রাখতে হবে। তুই সত্যি নিলে আমায় খবর দিস, কেমন? হ্যাঁ। সুজাতা, আরে রাত্রি 12:30 হয়ে গেল, এখনো ফিরলো না। একবার খোঁজ করে দেখো নাকি? কিন্তু কোথায় খুঁজবে? তাও তো বটে। এত রাত হলো যে? কি হচ্ছে তোমার? কিছু না। সত্যেন, একটা কথা বলবার জন্য এত রাত অব্দি জেগে বসে আছি ভাই। কি? দেখ, এই অসম্মান আর অপবাদের কথাটা বাবার মা যেন না জানতে পারে, কেমন? তোমার কোনো উপদেশের কোনো মূল্য নেই আমার কাছে। দাঁড়াও। সত্যেন, সত্যেন, বড়দা। সুজাতা, না, ও কিছু না, ও কিছু না। বড়দা, না না না, ছোটদা, দরজা খোলো। বড়দা চলে গেছে। ছোটদা, দরজা খোলো। ছোটদা। কি হয়েছে তোমার? একই ব্যবহার করলে তুমি বড়দার সঙ্গে? ঠিক করেছি। ঠিক করেছো? বড়দা এমনকি অসংগত কথা বলেছিল যে তুমি তাকে অপমান করলে? তুই জানিস না সুজাতা, তাই কথা বলছিস। তুই জানিস না কি হীন কাজ বড়দা করেছে। হীন কাজ? কি বলছো তুমি? ঠিক বলেছি। ভেবেছিলাম এই কথা আমি কাউকেই বলতে পারবো না, কিন্তু তোকে আমায় বলতেই হবে। আয়, বস।
বড়দা চোর? না 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 না, আমি ভাবতেই পারি না। ভাবতে পারিস না, কিন্তু 250 টাকা মাইনের ইন্স্যুরেন্সের চাকুরে একসঙ্গে 1400 টাকা ঋণ শোধ করতে পারে, 500 টাকা গাড়ি ভাড়া খরচ করে বাপকে রাজকীয় চিকিৎসায় পাঠাতে, পুরনো আমলের সমস্ত চাল বজায় রেখে এত বড় সংসারের খরচ চালাতে পারে, সেটা তো তোমাদের কোনো অসুবিধা হয় না? চোরদা, টাকার জন্য মানুষ কি করতে পারে তুই জানিস না সুজাতা, তুই জানিস না। চোরদা, এসব কথা কাউকে যেন বলো না। বলবো না? কেন বলবো না শুনি? মিথ্যা অপবাদ থেকে নিজেকে বাঁচাতে হলে আমাকে বলতেই হবে। মিথ্যে অপরাধ থেকে তুমি তাই করে নিজেকে বাঁচাবে মনে করেছো? কখনো নয়। চাবি তোমার কাছে ছিল, আর তুমি তার ভাই, চোরের সাহায্যকারী বলে পুলিশ তোমাকেও জেলে দিতে ছাড়বে না। তাছাড়া বড় ছেলে, সবচেয়ে সাহসী, সবচেয়ে পরিশ্রমী, আর বাবা মার সবচেয়ে বড় আশা ভরসা স্থল, তার বিপদে এই সমস্ত পরিবারটার কি অবস্থা হবে ভেবেছে একবার? তা বলে আমি নিরপরাধ হয়ে মিথ্যা অন্যায় অপবাদের বোঝা বয়ে বেড়াবো নাকি? হ্যাঁ, বড়দা যে এই সংসারের কত বড় বোঝা বইছে তার খবর রাখো কি? ঋণের টাকা দিয়েছে, বাবাকে চেঞ্জে পাঠাচ্ছে, অনেক কথাই তুমি বললে ছোটদা, কিন্তু সবার বোঝা বইবে তার নিজের কি দশা হয়েছে জানো? পয়সা অভাবে তার ছেঁড়া বিছানার চাদর বদলানো হয়নি, কিন্তু একটা গেঞ্জি গায়ে তার দিন চলছে, একজোড় হ্যান্ডেল, তাতেও 100টা তালি। কই, তোমার আমার পোশাকের তো কোনো অভাব হয়নি। দেখো ছোটদা, লোকটা অত সহজে বুঝে ফেলেছে মনেও করো না। আমার মনে হয় বড়দার সম্বন্ধে তুমি কোথাও মস্ত বড় ভুল করে চলেছো। যাক সেসব কথা, আমি তোমাকে শেষ কথা বলে যাচ্ছি। বড়দা, পুলিশ! পুলিশ? হ্যাঁ। সে কি রে? কোথায়? নিচে। চুপ চুপ, চিৎকার করিস। দিদিমণি, পুলিশ! পুলিশ? হ্যাঁ দিদিমণি। বড়দা, আস্তে সুজাতা, আস্তে, অত অস্থির হোসনি। আমি যাচ্ছি। আর শোন, দেখিস বাবার মা যেন না টের পায়। ছোটা, পুলিশ! পুলিশ? সত্যেন, বাড়িতে পুলিশ কেন রে সত্যেন? তোরা কি এমন করেছিস? মা জানো কি, বাড়িতে পুলিশ এলে বাড়ির লোকে কিছু করতে হবে, কেমন? সুজাতা, সুজাতা, আমার বাড়ি পুলিশ! পুলিশ না! তুমি যাচ্ছ কোথায়? আমার বাড়ি পুলিশ! না না, কই, কিছু না। না, কিছু না মানে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, নিশ্চয়ই কিছু ঘটেছে। বেশ, তাহলে আপনি ওকে থানায় পাঠাবার দায়িত্ব নিচ্ছেন? আগে হ্যাঁ নিচ্ছি। আচ্ছা, তাহলে আসি, নমস্কার। আচ্ছা, নমস্কার। না না, তা হতে পারে না, নিশ্চয়ই কিছু হয়েছে। আরে তাহলে আমার বাড়িতে পুলিশ কেন? শুধু শুধু তার মানুষের বাড়িতে পুলিশ আসে না। তোমরা আমার কিছু লুকোবার চেষ্টা করো না তো? তোমরা নিশ্চয়ই কিছু লুকোচ্ছ। সুখেন, সুখেন, এই যে শিগগির বলো কি হয়েছে। সুখেন, আমার বাড়িতে পুলিশ কেন? শিগগির না না, কিচ্ছু হয়নি। সেদিন সত্যেন্দ্রের অফিসের সামনে একটা হাঙ্গামা হয়েছিল, তাই পুলিশ তার স্টেটমেন্ট নিতে এসেছে। ও, তাই বলো, তাই বলো। তুমি ভীষণ অন্যায় করেছো নলিনী। এ নিয়ে একটা রীতিমতো পুলিশ কেস ফাঁদতে তো তোমায় আমি বলিনি। কে বললে আমি এসব করেছি? আমি তো শুনলাম তোমার আর্টিকেলটা অচিন্ত্যই তোমার পক্ষ থেকে থানায় ডায়েরি করিয়েছে। বটে, অচিন্ত ডায়েরি করিয়েছে, কিন্তু আমি তো অচিন্তকে কিছু বলিনি। না বললেও সে তোমার হয়ে ঠিক কাজই করেছে। ঠিক কাজ করেছে? কিন্তু একজন নির্দোষ লোক মিছিমিছি হায়রান হবে। নির্দোষ হলে সসম্মানে ছাড়া পাবে। আর তাছাড়া তুমি তো বলেছো চোর যে কে তা সত্যেন জানে। না না নলিনী, সত্যেনকে গ্রেফতার করায় আমি নিজেকে অপরাধী মনে করছি। কিন্তু এখন কেস উইথড্র করলে সত্যেনের সম্মান কিছুই বাড়বে না। তার চেয়ে লেট জাস্টিস টেক ইটস অন কোর্স। দেখো সত্যেন, 4000 টাকা আমার কাছে বড় কিছুই নয়। আমি শুধু জানতে চাই যে আমার অফিস থেকে টাকাটা গেল কি করে। আমার অনুমান অপরাধী কে তা তুমি জানো? না। না জানলেও কাউকে তুমি সন্দেহ করো নিশ্চয়। তুমি যদি তার নাম বলো তাহলে তুমি এ দায় থেকে মুক্তি পাবে। বলো, কে সে লোক? বলবে না? এ বিষয়ে আমায় কোনো প্রশ্ন করবেন না মিস্টার ব্যানার্জি। বেশ, তাহলে তোমার ভাগ্যের কাছে জবাবদিহি করো তুমি। আপনি আপনি স্যার অনর্থক সত্যেনকে বিরক্ত করছেন। সত্যেন কি কখনো... আমি জানি কাকে তুমি আড়াল করতে চাইছো, না আমার কিছু করবার নেই। তুমি যেতে পারো। দেখলে দেখলে একবার পুরো ব্যাপারটা দেখলে, বাট আবার 1 নম্বরের হাম্বার। এটা সামান্য ব্যাপার নিয়ে আবার পুলিশ ডেকে একবার হই লাগিয়ে দিয়েছে। ধরো তুমি যদি নিয়েই থাকো, মানে ফেরত যে দেবে তার উপায় রইল।
নিয়ে থাকি মানে? না না আমি তোমাকে বলিনি, ধরো কেউ যদি কোনো বিশেষ দরকারে নিয়েই থাকে, এমনও তো হয়। তাই বুঝি তাড়াতাড়ি পুলিশে যা দিয়ে এলে? আমি তবে হ্যাঁ, আমাদের নিজে থেকে পুলিশে খবর দেওয়া একটা দরকার ছিল, মানে তোমার আমাদের সকলের নির্দোষিতা প্রমাণ করবার জন্য। কিন্তু কিন্তু ভাই আমি তো তোমার নাম করিনি। থামো, মিথ্যেবাদী কোথাকার। তুমি আমাকে ভুল বুঝলে ভাই সত্যেন। শোনো সত্যেন, শোনো, আমি ঈশ্বরের নামে শপথ করছি, আমি মন্দ ভেবে এই কাজ করিনি। সময় মতো দেখবে যে অচিন্ত অকৃতজ্ঞ বন্ধু নয়, বন্ধুত্বের মর্যাদা সে মানুষের মতোই দিতে জানে। আসামি সত্যেন্দ্রনাথ বসু, তোমাকে চুরির অপরাধে অভিযুক্ত করা হয়েছে। তুমি কি অপরাধ স্বীকার করো? ধর্মাবতার যা বলছেন তার জবাব দেন। জবাব দিন। ধর্মাবতার, আমি সম্পূর্ণ নির্দোষ। দেখুন, সত্যেনবাবুকে আপনি কতদিন জানেন? আগে বছর 3 হবে। আচ্ছা, ইদানিং সত্যেনবাবু যে অ্যাটর্নি হওয়ার আশা ছেড়েছিলেন তার কারণ কি? আগে অর্থাভাব। সম্প্রতি এরা একটি দেওয়ানি মামলায় হেরে গিয়ে খুবই অর্থ কষ্টে পড়েছিলেন। যে টাকাটা চুরি গেছে তাই দিয়ে ওর অ্যাটর্নি হওয়ার বাধা দূর হতে পারে কি? আগে হ্যাঁ, তা হতে পারে। তবে আমি তাকে যতদূর জানি তাতে তিনি এই কাজ করেছেন বলে আমার বিশ্বাস হয় না। দ্যাটস অল। আমার আর কিছু জিজ্ঞাসা নেই। আজ্ঞা, আমরা হইলাম গিয়া, ধরেন আপনার, আমরা হইলাম গিয়া। কি পাল বংশ করছেন? আপনাকে যেটুকু জিজ্ঞেস করছি শুধু সেইটুকুর উত্তর দিন। আরে, এই পাল সেই পাল নয়, ব্যবসায়ী পাল নয়, পাল রাজাদের বংশ। মিথ্যা আমাদের বংশেই নাই। সত্যেনবাবু আপনাকে টাকা দিয়েছেন কিনা শুধু সেই কথা বলুন। আগে এরকম ধমকা ধমকি করলে তো আমি সব ভুলে যাব। ওকে বলতে দিন। আমরা হইলাম গিয়া বিক্রমপুরের পাল বংশ। সত্যই সত্যেন বাবু আমাকে 1000 টাকা দিয়েছে। তবে কিনা আমি জানি টাকাটা সুখেন বাবুই পাঠিয়েছে। ইওর অনার, প্লিজ নোট দিস পয়েন্ট। আচ্ছা, সুখেন বাবু আপনার কাছ থেকে টাকা কেন ধার নিয়েছিলেন তা আপনি জানেন কি? আগে হ্যাঁ, আমি যতদূর জানি তাদের পরিবারের একটি দেওয়ানি মকদ্দমা উপলক্ষে টাকাটা নিয়েছিলেন। টাকাটা কবে আপনাকে দেওয়া হয়েছিল? 2রা কার্তিক। সেদিন কি বার ছিল? আগে বোধহয় রবিবার। রবিবার। ইওর অনার, প্লিজ নোট, তার পূর্বদিন শনিবারেই এই চুরি সংঘটিত হয়েছে। আমার আর কিছু জিজ্ঞাসা নেই। দেখুন, আমার কিন্তু ভদ্রলোকের চোর বলে মনে হয় না। সে কথা আপনাকে জিজ্ঞাসা করা হয়নি। না, এমনি বললাম, হুজুরের কাছে বললাম, নিরীহ ভদ্রলোক সেল্লিয়া। আচ্ছা, নমস্কার। প্রণাম হই হুজুর। আচ্ছা, 3রা কার্তিক সুখেন বাবু আপনাকে 500 টাকা দিয়েছিলেন, তাই না? আগে হ্যাঁ হুজুর। সে সময় অফিসে আর কেউ ছিলেন? আগে উনি ছিলেন হুজুর। ইওর অনার, প্লিজ নোট দিস পয়েন্ট। সুখেন বাবু যখন টাকা দিচ্ছিলেন না, তখন উনি ছিলেন না, উনি একটু পরে এসেছিলেন। আপনি যাই বলুন মিস্টার ব্যানার্জি, এই যদি হয় তবে সত্যেন নিশ্চয়ই এই চুরিতে জড়িত আছে। আর আমি শুধু ভাবছি যে অচলা এত বড় আশাভঙ্গের আঘাত সইতে পারবে কিনা। আচ্ছা, নমস্কার। তুই এত ঘাবড়াচ্ছিস কেন বলতো? হ্যাঁ, কি হয়েছেটা কি? আমাদের পূর্ণবাবু আজ 25 বছর ধরে ওকালতি করছে, বুঝতে পারলি? একটি ল পয়েন্টে সমস্ত কেসটা কাটিয়ে দেবে। আর ওই অচিন্ত সাক্ষী দেবে বলেছে না? সাক্ষী দেবে। সাক্ষী তো অতই সোজা, তুই দেখবি কোর্টে গিয়ে এমন জেরা করবে বাচ্চা তোর সাক্ষী দেওয়ার মজা একবার টের পাই দেবে। আসতি কেন? বাবা মা সমস্ত জানতে পেরে গেছেন। ছোটা, তুমি যেন বাবার সামনে যেও না। সে কি? বাবার মা কি করে জানলেন? অচলার বাবা অনাদিবাবু এসে তার মেয়ের সঙ্গে বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়ে গেছেন, আর তিনিই সব বলেছেন।
সুখেন, আমি জীবনে কোনোদিন কারো কাছে মাথা নিচু করিনি, কিন্তু আজ আমার নিজের সন্তান, সে আমার মাথা হেট করে দিয়েছে, আমার বুক ভেঙে দিয়েছে। আমার সারা জীবনের ন্যায় নিষ্ঠা আর সত্য প্রতিষ্ঠা তোমরা এই বাচ্চাটা দিয়ে আমার। মা, তুমি কেন এতদিন বেঁচেছিলে? কেন মরে যাও? মা, তুমি আমার মা বলে দেখো না। আমি তোমার গর্ভে ধারণ করেছিলাম, তোমার বুকের দুধ দিয়ে মানুষ করে তুলেছিলাম। শোনো মা, শোনো। তুমি তোমার পরিবারের মর্যাদা নষ্ট করেছো, তুমি আমার সন্তানের গৌরব থেকে বঞ্চিত করেছো। কেন 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 তুমি এমন করলে? কেন তুমি এমন করলে? আমি নিশ্চয়ই জানি ধর্মাবতার, সত্যেন বাবুর মতো সাধু এবং ধর্মপরায়ণ ব্যক্তির পক্ষে চুরি করা একেবারে অসম্ভব। অবশ্যই টাকা যদি চুরি হয়ে থাকে। আপনি কি আবল তাবল বকছেন? ইওর অনার, টাকা আদৌ চুরি হয়েছে কিনা সে বিষয়ে কি আপনার সন্দেহ আছে? আগে হ্যাঁ ধর্মাবতার। তার মানে আপনি কি বলতে চান অ্যাটর্নি মিস্টার ব্যানার্জি তার টাকা চুরির বিষয়টা বানিয়ে বলেছেন? তিনি কিছুই বলেননি। এই যাহার আমার দেওয়া চার্জশিট আপনারা অর্থাৎ পুলিশ গঠন করেছেন, তার মধ্যে একটা মারাত্মক ভুল। আপনি কি কতগুলো বাজে কথা বলতে করে এসেছেন? ইওর অনার, আমি কোর্ট ইন্সপেক্টর মশাই কথায় আপত্তি করছি। আমাদের বিজ্ঞ বন্ধু কি মনে করেন কতগুলো আবল তাবল কথার এলোমেলো অর্থ বার করে আপনার মক্কেলের নির্দোষিতা প্রমাণ করবেন? কিন্তু আপনার সাক্ষী যদি ধর্মাধিকারে দাঁড়িয়ে সত্যি কথা বলে তাতে বাধা দেওয়ার আপনার কোনো অধিকার নেই। দ্য পয়েন্ট ইজ কোয়াইট রেলেভেন্ট। না না না, পয়েন্ট কখনো রেলেভেন্ট না। আমি সাক্ষীকে হোস্টাইল ডিক্লেয়ার করছি। অর্ডার অর্ডার। আপনি বলুন যা বলছিলেন। মানে যেদিন চুরি হয়েছে এবং যখন চুরি হয়েছে বলে সকলের ধারণা, সেদিন অফিসের সামনে একটা ভীষণ অ্যাক্সিডেন্ট হয়। তাতে মিস্টার ব্যানার্জির ক্লায়েন্ট শিবলাল আগরওয়ালা তার চোখের সামনে গুরুতর রূপে আহত হন। এই অবস্থায় মিস্টার ব্যানার্জি যে সত্যেনবাবুর কাছে টাকাটা দিয়েছিলেন এ কথা মিস্টার ব্যানার্জি সঠিকভাবে মনে নাও থাকতে পারে। আর সত্যেনবাবু যদি টাকাটা নিয়েও থাকেন তবে তা তিনি আলমারিতে রেখেছিলেন কিনা তাও তিনি ভুলে যেতে পারেন, কারণ দুজনকে তৎক্ষণাৎ দুর্ঘটনাস্থলে ছুটে যেতে হয়েছিল। আসামি অনেকদিন আপনার অধীনে কাজ করেছে এবং আপনিও তাকে স্নেহ করতেন, কাজেই আসামির প্রতি দয়া পরবশ হওয়া আপনার স্বাভাবিক। আমি আপনাকে আবার স্মরণ করে দিচ্ছি যে ধর্মাধিকরণে দাঁড়িয়ে আপনি সত্য কথা বলবার শপথ গ্রহণ করেছেন। আপনার মতন সম্মানিত ব্যক্তি সে প্রতিজ্ঞার মর্যাদা রক্ষা করবেন বলেই আমি আশা করি। আমি দ্বিতীয়বার বলছি, আমার বিশিষ্ট বন্ধু এবং ক্লায়েন্ট শিবলালজির আকস্মিক দুর্ঘটনায় আমি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছিলাম, কাজেই তখনকার মতো টাকার কথা আমার আদৌ স্মরণ ছিল না। এত কথা আপনি এত সহজে ভুলে গেলেন? অনুরূপ অবস্থায় পড়লে এর দ্বিগুণ টাকার কথাও আপনি অতি সহজেই ভুলে যেতেন। সমস্ত দিক পর্যালোচনা করে আমি অভিযুক্ত সত্যেন্দ্রনাথ বসুকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিলাম। যথেষ্ট প্রমাণ সংগ্রহ না করে একজন সম্মানিত ভদ্রলোককে এমন একটা অপমানকর মোকদ্দমায় অভিযুক্ত করার জন্য আমি তদন্তকারী কর্মচারীগণের কার্যের তীব্র নিন্দা করছি। কেমন কেমন বলেছিলাম কিনা যে অচিন্তা অকৃতজ্ঞ নয়, বন্ধুত্বের মর্যাদা সে মানুষের মতোই দিতে জানে? কেমন বলেছিলাম কিনা বলো? নমস্কার মিস্টার ব্যানার্জি। নমস্কার। সত্যেন, প্রণাম কর। সত্যের মর্যাদা রাখতে আপনি যে একজন নিরপরাধ লোককে বাঁচিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার ব্যানার্জি। এ ধন্যবাদ আমার প্রাপ্য নয় সুখেন বাবু। সত্যেন, আমার সঙ্গে অফিসে দেখা করুন। আরে তুই তো মিস্টার ব্যানার্জির ওখানে যাবি? হ্যাঁ। আচ্ছা, তাহলে সুজাতা তুই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বাবার মাকে সুখবরটা দিয়ে দিবি, হ্যাঁ? আর বলবি যে আমার কাজে অনেকদিন অবহেলা হয়েছে, ফিরতে একটু দেরি হবে, কেমন? হ্যাঁ, আমি আশা করি ভবিষ্যতে তুমি তোমার চরিত্র সংশোধন করবে। আপনি কি বিশ্বাস করেন আমি চোর? না, তা করি না, কিন্তু যে চোরকে বাঁচাবার জন্য নিজেকে অপবাদের ভাগী করতে দ্বিধাবোধ করে না তার অপরাধ চুরি থেকে কিছু মাত্র লঘু নয়। আদালতের কাছে তুমি নির্দোষ প্রমাণিত হলো, আমার অন্তরের কাছে তুমি গুরুতর অপরাধে অপরাধী। তোমার মতো ছেলে আমার প্রতিষ্ঠানের পক্ষে বিপজ্জনক। আজ থেকে তোমার সঙ্গে আমার সব সম্পর্ক ছিন্ন হলো। যাও।
সত্যি কথা বল মা, আমার মুখ কালো করে আছিস কেন? কিরে, তুই এমন চুপ করে রয়েছিস কেন? তাহলে কি সত্যের নিরপরাধ সাব্যস্ত হয়নি? তা হয়েছে, সম্পূর্ণ নিরাপরাধ সাব্যস্ত করে আদালত ছোটদাকে মুক্তি দিয়েছেন বাবা। কিন্তু মিস্টার ব্যানার্জির জবানবন্দি কেউই বিশ্বাস করেনি। সকলের ধারণা মিস্টার ব্যানার্জি ছোটদাকে দয়া করে বাঁচিয়েছেন। দয়া? সমাজের চোখে তুমি তেমনি হীন হয়ে রয়েছো। তাই যদি হয় তাহলে আপনার কন্যাও সেই হীনতার সমভাগিনী। একদিন যখন আমি অচলাকে মন পরিবর্তনের সুযোগ দিয়েছিলাম, সেদিন আপনি বলেছিলেন মেয়েদের মন হাটের পণ্যদ্রব্য নয়। সে মত আমি পরিবর্তন করেছি। শ্রদ্ধা যেখানে নেই, ভালোবাসার স্থানও সেখানে নেই। সে তো আপনার মত। আপনার মেয়ে হয়তো আজও আমার উপর শ্রদ্ধা হারায়নি। আমার মেয়েকে আমি তোমার চেয়ে ভালো জানি। না, জানেন না। ওই তো আপনার মেয়ে দাঁড়িয়ে আছে, সেই বলুক সে আজও আমাকে শ্রদ্ধা করে কিনা। খবরদার, তুমি যদি আর এক পায়ে আমি পুলিশে খবর দেবো। ভুলে যেও না, আমারই বাড়িতে, আমারই ঘরে তুমি অনধিকার প্রবেশ করে। যে কথা তুমি আমার মেয়ের কাছ থেকে শুনতে চাও, সে কথা আমার কাছ থেকে শুনে যাও। যে সত্যেনকে অচলা ভালোবাসতো সে জীবিত নেই, সে মরে গেছে। তোমার মতো চোরকে আমার মেয়ে ঘৃণা করে। ঘৃণা করে? হ্যাঁ, ঘৃণা করে। বাবা, অচলা, তুমি চোর। চোর? আমি চোর? আমি চোর? চোর? আমি চোর? বাবা, বাবা, চলে গেল, চলে গেল। সত্যেন! বাবা, আমি কি বলেছি? বাবা, আমি কি বললাম? ঠিক বলেছো। এমন মনের কথা নয় বাবা, এমন মনের কথা নয়। না না বাবা, আমি মিথ্যে বলেছি, আমি মিথ্যে বলেছি। এমন মনের কথা নয়, এমন মনের কথা নয়। আমি মিথ্যে বলেছি, আমি মিথ্যে বলেছি, আমি মিথ্যে বলেছি, আমি মিথ্যে বলেছি। চোর, তুমি চোর, তুমি চোর, তুমি চোর, চোর! মা, তুমি বলো আমি কি চোর? মা, মা, তুমি বলো মা। ও মা, আমি কি চোর? বলো মা, বলো মা, আমি কি চোর? আমি কি চোর? বলো মা, বলো। চুপ করে আছো কেন? বলো। ঈশ্বর তোমায় ক্ষমা করুন বাবা। পরিবারের মঙ্গলের জন্য কেন আমি সত্য বলতে পারবো না? পরিবারের মঙ্গল আমি চাই না, কারো শান্তি বিনিময়ে আমি হিরায় থাকবো না। শোনো মা, যাকে আড়াল করে আমি চোর অপবাদ বয়ে বেড়াচ্ছি, সে চোর আমি নই, সে চোর দাদা। চুপ কর! কেন কেন আমি চুপ? সত্যি না, আমি চুপ করবো না। আজ আমার কথা তোমাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু 250 টাকা এত বড় সংসার চলেছে, সেদিন কি করে বিশ্বাস করেছিলে? বাবার চেঞ্জে যাওয়ার খরচ 500 টাকা কি করে হাত পেতে নিয়েছিলে? এত বড় পরিবারের ঋণের বোঝা দাদা যখন চোখের সামনে পরিশোধ করেছিল, তখন তার সততায় সন্দেহ করনি কেন? সন্দেহ করেনি কারণ তোমার মতো হীনবুদ্ধি বাড়িতে আর কেউ নেই। আমি জিজ্ঞাসা করি, আমার উপার্জনের উপায় সম্বন্ধে এতই যদি সন্দিগ্ধ হয়েছিলে, তবে আমাকে জিজ্ঞাসা করনি কেন? শোনো মা, শুনুন বাবা, দিনের প্রচন্ড পরিশ্রমের পর রাত জেগে আমি যে উপন্যাস লিখেছি, বাজারে তা মধ্যবিত্ত নামে খ্যাতি লাভ করেছে। আর গত 3 মাসে তার 20,000 কপি বাজারে বিক্রি হয়েছে। তাছাড়াও উড়িষ্যা খুনের ম্যাঙ্গানিজ বিদেশে চালান বাবদ 10,000 টাকা আমি দালালি পেয়েছি। আরো সমস্ত ছোটখাটো উপার্জন সম্বন্ধে জানানো নিষ্প্রয়োজন। বাবা আর মার কাছে আমার মুখের কথা যথেষ্ট প্রমাণ, কিন্তু তোমাকে আমি দলিলপত্র এবং আরো অন্যান্য প্রমাণ দেখাবো। এসো। দাঁড়াও। দেখো,
করে বাবার চেঞ্জে যাবার টাকা চুকিয়েছে, কি করে এত বড় সংসারের খরচা চুকিয়েছে। আমি ভুল বুঝেছিলাম দাদা। প্রকৃতির রাজ্যে ভুলের মাসুল দিতে হয়। ভুল বুঝে আগুন নিয়ে খেলা করলে সে আগুন শুধু নিজের ঘর পুড়িয়ে শেষ হয় না, আশেপাশে আরো অনেকে সর্বনাশ করে। শোনো, তুমি তোমার মূলতার জন্য যে অপরাধের বোঝা আমার মাথা চাপিয়েছিলে তাতে আমি মুক্ত হয়েছি, কিন্তু নির্বোধের মতো কাজ করে তুমি তোমার পরিবারের যে অসম্মান করেছো, বাপ মার মনে যে দুঃখ কষ্ট দিয়েছো, জ্যেষ্ঠ ভাইকে চোর বলে সন্দেহ পোষণ করে যে অপরাধের ভাগী হয়েছো, তার উপযুক্ত শাস্তি তোমাকে পেতেই যাবে। আমাকে তো ছেড়ে দে সুজাতা, তুই জানিস না সুজাতা, তুই জানিস না কত বড় অন্যায় করেছে। তুই কি করেছিস বাবা? সুখেন বাবু আছেন? সত্যেন আছেন, ওপরে বসুন। না না, বসবো না। সুখেন বাবু, এদের কাছে তুমি ক্ষমা চাও। একটি সম্মানিত পরিবারের সুনামে কলঙ্ক লেপন করে যে অন্যায় তুমি করেছো তার কোনো সীমা নেই। তারপরেও তুমি চুরির টাকা নিয়ে আমার কাছে গিয়েছিলে অপরাধ স্বীকার করতে। সুখেন বাবু, শশী বাবু, এই সেই চোর। এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা আপনারাই করুন। অ্যাক্সিডেন্টের হাঙ্গামায় যখন আমরা বারান্দায় গেছিলাম তখন এই আলমারির থেকে টাকা সরিয়েছে। আর সত্যেন, তোমার প্রতি আমি যে অবিচার করেছি তার জন্য আমি মার্জনা চাইছি। দাদা, আমায় তুমি ক্ষমা করো দাদা। আমি কবে তোর উপর ভাগ করেছি রে? আমি কবে তোকে ক্ষমা করিনি? আমি কবে তোকে ক্ষমা করিনি? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।